আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বীগণ, বন্ধুগণ এবং প্রিয় সাথীগণ, সবচেয়ে মৌলিক কথা হল আপনাদের সামনে কোনো বক্তৃতা বা কোনো গবেষণা পেশ করতে আসিনি, বরং আপনাদের সাথে সাক্ষাৎ করাই আমার উদ্দেশ্য ও লক্ষ্য। দ্বিতীয় মৌলিক কথা হল আল্লাহ রাব্বুল ইজ্জাত এই জ্ঞানের ভিত্তিতে আলেমদেরকে যে দায়িত্ব দিয়েছেন এবং যে কাজের জন্য নিযুক্ত করেছেন, আর সে দায়িত্বগুলো পালন করার উপর আল্লাহ রাব্বুল ইজ্জাত দুনিয়া ও আখেরাতে পুরস্কার, সওয়াব এবং মর্যাদার যে প্রতিশ্রুতি দিয়েছেন, এবং যে দায়িত্বগুলো পালন না করার উপর দুনিয়া ও আখেরাতে আলেমদের জন্য কঠোর ও কঠিনতম শাস্তির হুঁশিয়ারি এসেছে, সে দায়িত্বগুলো কি, সেগুলোর উপর কি প্রতিশ্রুতি আছে এবং সেগুলো পরিত্যাগ করলে বা তাতে অলসতা করলে কি হুঁশিয়ারি আছে, এসব আলোচনার জন্যই আমাদের এবং আপনাদের এখানে একত্রিত হওয়া। এতে কোনো সন্দেহ নেই আল্লাহ রব্বুল ইজ্জত আম্বিয়া আলাইহিমুস সালাওয়াতু ওয়াত তাসলিমাতকে দুনিয়াতে মূলত তিনটি উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন। ১. আল্লাহর দিকে দাওয়াত, ২. তালিম বা শিক্ষা এবং ৩. তাজকিয়া আত্মশুদ্ধি। এগুলোই নবীদের প্রেরণের তিনটি মৌলিক উদ্দেশ্য: দাওয়াত, সৎকাজের আদেশ, দাওয়াত এবং তালিম ও তাজকিয়া। এবং এতেও কোনো সন্দেহ বা দ্বিধার অবকাশ নেই যে এই তিনটি উদ্দেশ্যই নবুয়তের মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ: দাওয়াতও, তালিমও এবং তাজকিয়াও। কিন্তু এর সাথে সাথে আরেকটি বাস্তবতা হল এই তিনটি উদ্দেশ্যের মধ্যে একটি সূক্ষ্ম, বারিক এবং গভীর পার্থক্য রয়েছে, যেটির দিকে হজরত থানভী রহমাতুল্লাহ আলাইহি তার খুতবায় স্পষ্টভাবে ইঙ্গিত করেছেন। নবুয়তের মিশনের এই তিনটি উদ্দেশ্যের মধ্যে একটি সূক্ষ্ম ও স্বাতন্ত্র্য রয়েছে, যার ব্যাখ্যা হজরত থানভী রহমতুল্লাহ আলাইহি করেছেন। তা হল এই তিনটির মধ্যে একটি হল মকসুদ বিজাত, মূল উদ্দেশ্য, এবং বাকিগুলো হল মকসুদ লি গাইরিহি, অন্য কিছুর জন্য উদ্দেশ্য। এই পার্থক্যটি বোঝা এজন্য জরুরি যাতে প্রত্যেকটির হক আদায় করা যায় এবং প্রত্যেকটিকে তার মর্যাদায় রেখে আমল করা সহজ হয়। অন্যথায় বিষয়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে এবং মূল বিষয়ের উল্টে যাবে। এই তিনটি বিষয়ের মধ্যে পার্থক্য বোঝার এটাই মূল কারণ যে এগুলোর মধ্যে কোনটি মূল উদ্দেশ্য এবং কোনটি সহায়ক উদ্দেশ্য। তো হজরত থানভী রহমতুল্লাহ আলাইহি তার খুতবায় বলেন, আলেমদের মজলিসে বলেন, আমি হজরত থানভী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য উদ্ধৃতি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। আপনারা অবশ্যই এগুলো পর্যালোচনা করবেন। এজন্য আপনাদের কাছে অনুরোধ, যদি এমন কোনো মূল্যবান কথা থাকে তবে তা নোট করুন এবং ভালোভাবে পর্যালোচনা ও অধ্যয়ন করুন, যাতে আমাদের উলামা ও আকাবিরগণ এবং মুহাক্কিকগণ যে কথাগুলো বলেছেন তার বাস্তবতা আমাদের সামনে আসে। একটি মৌলিক অনুরোধ হলো, যে কথাগুলো বলা হচ্ছে তা আমানত। নিজের জীবনেও এর উপর আমল করতে হবে এবং আমাদের পরে পুরো উম্মত, বিশেষ করে উলামায়ে কেরাম ও ছাত্ররা রয়েছে, তাদের পর্যন্ত এই বাস্তবতাগুলো পৌঁছাতে হবে, যাতে তাদের সামনেও বিষয়টি স্পষ্ট হয় এবং তাদের জন্য মূল লক্ষ্যে কাজ করা সহজ হয়। দেখুন, মাকসুদ বিজাত হল মূল উদ্দেশ্য এবং মাকসুদ লিগাইরিহি হল তামহিদাত বা ভূমিকার মতো। তাই অনুরোধ করছি, আপনারা আপনাদের মোবাইল বন্ধ করে দিন এবং আপনারা মনোযোগের সাথে আত্মস্থ করার এবং উপকৃত হওয়ার উদ্দেশ্যে আলোচনার আঙ্গিকে এই কথাগুলো বোঝার ও নোট করার চেষ্টা করুন। মোবাইলের ব্যবহার থেকে পুরোপুরি বিরত থাকুন। এটি ফেরেশতাদের মজলিস। এই মজলিসে ফেরেশতারাও উপস্থিত আছেন। এই অনুভূতি ও উপলব্ধি থাকা উচিত। হজরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মতে এই তিনটি মিশনের মধ্যে আল্লাহর দিকে দাওয়াত হল মাকসুদ বিজাত, মূল উদ্দেশ্য, আর তালিম, শিক্ষা হল মাকসুদ লি গাইরিহি, সহায়ক উদ্দেশ্য। যেমন আপনারা ফিকহ শাস্ত্রে পড়েন হাসান লি জাতিহি এবং হাসান লি গাইরিহি, অথবা উসুলে হাদিসে পড়েন হাসান লি জাতিহি এবং হাসান লি গাইরিহি। দুটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে, মর্যাদায়, হুকুমে। হজরত বলেন, মাকসুদ বিজাত এই তিনটি জিনিসের মধ্যে হল আল্লাহর দিকে দাওয়াত। আর তালিম বা শিক্ষার যে ধারা, তা হল মকসুদ লিগাইরিহি। তারপর হজরত বলেন, এটাকে আপনারা একটি উপমা বা উদাহরণ দিয়ে বুঝুন। দাওয়াত মকসুদ বিজাত হওয়ার উদাহরণ এমন যেমন নামাজ মকসুদ বিজাত। এটি হজরত থানভীরই উপমা, আমাদের নিজেদের কোনো কিয়াস নয়। আর তালিম মকসুদ লিগাইরিহি হওয়ার উদাহরণ এমন যেমন ওজু মকসুদ লিগাইরিহি। তারপর হজরত আরও বলেন,
যদি কোনো ব্যক্তি তালিম ও তাআল্লুম যা মকসুদ লিগাইরিহি আল্লাহর দিকে দাওয়াতের জন্য তাতে ব্যস্ত থাকে, নিমগ্ন থাকে, ডুবে থাকে এবং দাওয়াত ইলাল্লাহর জন্য সময় বের করতে না পারে, দাওয়াতের সুযোগ হারিয়ে ফেলে, দাওয়াতের সময় চলে যায়, তাহলে অপরাধের দিক থেকে, গুনাহের দিক থেকে তার উদাহরণ এমন যেমন কোনো ব্যক্তি অজুর পর অজু করতেই থাকলো আর নামাজের সময় শেষ হয়ে গেল। এর উদাহরণ এমন যেমন কোনো ব্যক্তি অজুর পর অজুই করতে থাকলো, বারবার অজু করতে থাকলো, কিন্তু নামাজে মশগুল হলো না, নামাজ আদায় করলো না এবং নামাজের সময়ই চলে গেল। আপনাদের কি মনে হয় এই ব্যক্তির ব্যাপারে শরীয়তের হুকুম কি? হজরতের বাক্য হলো, বলুন তো এই ব্যক্তি কি প্রশংসার যোগ্য নাকি নিন্দার যোগ্য? এটি হজরত থানভীরই প্রশ্ন। এতে কোনো দ্বিমত নেই, কোনো সন্দেহ নেই যে অজুর পর অজু করতে থাকা এবং নামাজ না পড়া ব্যক্তি শরীয়তের দৃষ্টিতে নিন্দনীয়, প্রশংসনীয় হতে পারে না। ঠিক তেমনি শুধু তালিম আর তালিমে মশগুল থাকা এবং নবীদের তরিকায়, যে বিষয়ে আপনারা বাক্যটি ভালোভাবে মনে রাখুন, নবীদের পদ্ধতিতে ও ধারায় দাওয়াতিল আল্লাহের জন্য সময় বের না করা, যা মাকসুদ বিজ্জাত বা মূল উদ্দেশ্য, তাহলে আপনাদের ওপরও সেই একই গুনাহ এবং অপরাধ হবে যা উজুকারী ও নামাজ ত্যাগকারীর ওপর হয়। হযরত বলেন, এর মানে এই নয় যে তালিমের কোনো প্রয়োজন নেই। অবশ্যই তালিমের প্রয়োজন আছে। এর গুরুত্ব তার জায়গায় মুসলাম বা স্বীকৃত। এর উপকারিতা, এর মাহাত্ম্য, এর প্রয়োজনীয়তাকে কেউ অস্বীকার করতে পারে না। নস দ্বারা এটি প্রমাণিত এবং এটি একটি স্বতন্ত্র দায়িত্ব। কিন্তু এত কিছু সত্ত্বেও যখন দাওয়াতের সাথে এর তুলনা হবে, তখন শরীয়তের দৃষ্টিতে এর মর্যাদা হবে মাকসুদ লি গাইরিহি। যেমন উজু তার জায়গায় গুরুত্বপূর্ণ, নামাজের জন্য চাবির মতো, এর গুরুত্বেও কেউ অস্বীকার করে না। কিন্তু যখন নামাজের সাথে এর তুলনা হবে, তখন এর মর্যাদা বেরিয়ে আসবে যে এটি মাকসুদ লি গাইরিহি আর নামাজ মাকসুদ বিজ্জাত। হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমাদের একটি পর্যবেক্ষণ হলো এবং আমরা নিজেদের চোখে দেখছি যে আলেম সমাজ এখনও তামহিদাত, মুকাদ্দিমাত, ভূমিকায়ের মধ্যেই মশগুল রয়েছে, কিন্তু এখনও মিশনের মূল উদ্দেশ্যের দিকে মনোনিবেশ করছে না। এগুলো হযরত থানভীরই বাক্য। আলেমরা এখনও ভূমিকার মধ্যেই ব্যস্ত, কিন্তু এখনও মূল উদ্দেশ্যের দিকে মনোনিবেশ করছে না। অথচ নবীগণের আলাইহিমুসসালাওয়াত ওয়াত তাসলিমাত প্রেরণের মূল উদ্দেশ্য ছিল ওয়াজ নসিহাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ এবং সাধারণ মানুষের মধ্যে দ্বীনের চাহিদা তৈরি করা, দ্বীনি জাগরণ সৃষ্টি করা, দ্বীনি অনুভূতি ও চেতনা তাদের মধ্যে তৈরি করা। আর যার জন্য তারা সবসময় সময় বের করতেন এবং তাদের দিন-রাত এর মধ্যেই ব্যস্ত থাকত। আর যে কাজ নবীগণের আলাইহিমুসসালাওয়াত ওয়াত তাসলিমাতের জন্য গর্বের কারণ ছিল, আফসোস আজ সেই কাজ এবং সেই মুবারক আমল নবীদের উত্তরাধিকারী এবং জানশীনদের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কাজ নবীগণের আলাইহিমুসসালাওয়াত ওয়াত তাসলিমাতের জন্য গর্বের কারণ ছিল, সেই কাজই আজ আলেম সমাজের জন্য, যারা নবীদের জানশীন ও উত্তরাধিকারী, লজ্জার কারণ হয়ে গেছে। আর হযরত বলেন, আলেমরা নিজেদের পক্ষ থেকে তালিম ও দাওয়াতের দায়িত্ব নিজেদের এবং সাধারণ মানুষের মধ্যে ভাগ করে নিয়েছে এবং এটা বলে দিয়েছে যে দাওয়াত ও তাবলিগের দায়িত্ব সাধারণ মানুষের এবং তালিম ও তাআল্লুমের দায়িত্ব আলেমদের। এই বিভাজনের কোনো দলিল না কোরআনে আছে, না হাদিসে, না সিরাতে। যে তালিম আলেমদের দায়িত্ব এবং দাওয়াত ও তাবলিগ সাধারণ মুসলিমদের দায়িত্ব, এই বিভাজন এবং বন্টনের কোনো দলিল না কোরআনে আছে, না হাদিসে, না নবীর সিরাতে। বরং আলেমরা এই দুটি কাজের জন্যই দায়িত্বপ্রাপ্ত এবং পর্যায়ক্রমে দায়িত্বপ্রাপ্ত। একটির জন্য দায়িত্বপ্রাপ্ত মাকসুদলি গায়রিহি হওয়ার কারণে, তালিম ও তাআল্লুম, আর অন্যটির জন্য দায়িত্বপ্রাপ্ত ও আদিষ্ট মাকসুদ বিজ্জাত হওয়ার কারণে। যেমন একজন ব্যক্তি অজুর জন্য দায়িত্বপ্রাপ্ত এবং আদিষ্ট, এবং ঠিক তেমনি সে নামাজের জন্য দায়িত্বপ্রাপ্ত এবং আদিষ্ট। যদি কোনো ব্যক্তি বলে যে আমি তালিমের জন্য দায়িত্বপ্রাপ্ত, দাওয়াতের জন্য নই, তবে তার উদাহরণ এমন যেন কোনো ব্যক্তি বলছে আমি অজুর জন্য দায়িত্বপ্রাপ্ত, নামাজের জন্য নই। আর এই ধোঁকা কেন লাগলো? হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি এটিও স্পষ্ট করে দিয়েছেন। এই ধোঁকা কেন লাগে, এই এলমি ভুল ধারণা আলেমদের মধ্যে কেন পয়দা হয়? হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ধোঁকা বা ভুল ধারণা এই কারণেই হয়েছে যে কিছু আলেম এটা বুঝে নিয়েছেন যে তালিমি দাওয়াত এবং দুটির মধ্যে সমতার তাসাউয়ির সম্পর্ক স্থাপন করার চেষ্টা করা হয়েছে, যে তালিমি দাওয়াত, তালিমি তাবলিগ। হযরত বলেন, এটা আপনাদের ইলমি ভুল ধারণা, আপনাদের এই ধোঁকা থেকে বেরিয়ে আসতে হবে। বরং হযরত বলেন, আমার মতে তালিম ও দাওয়াতের মধ্যে উমুম খুসুস মুতলাক, অর্থাৎ
সাধারণ ও বিশেষের সম্পর্ক রয়েছে। এটি হজরতেরই পরিভাষা, যার সারসংক্ষেপ হব, হজরত যে দুটির মধ্যে মর্যাদার পার্থক্য করেছেন তার সারমর্ম এটাই দাঁড়ায় যে দুটির মধ্যে উমুম খুসুস মুতলকের সম্পর্ক রয়েছে। হজরত বলেন, তালিম তো দাওয়াতের অংশ, জুজ, আর দাওয়াত হলো পূর্ণাঙ্গ, কুল। আর হজরত বলেন, লেহাজা তালিম দাওয়াতের বিকল্প, বদল তো কখনই হতে পারে না। হজরতেরই বাক্য। হ্যাঁ, অংশ হতে পারে। তালিমের ধারাগুলো দাওয়াতের জন্য অংশ হতে পারে একটি শর্তে, তা হল তালিমের সাথে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের নিয়ত থাকবে, যে আমাকে এখনই সৎ কাজের আদেশ করতে হবে, এবং শিক্ষা সমাপ্তির পরেও মাকসুদ বিজ্জাত হওয়ার কারণে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ এবং এর বাস্তব রূপ দাওয়াত ইলাল্লাহতে ব্যস্ত থাকতে হবে। যদি এই নিয়ত এরাদা থাকে, তাহলে এই তালিমের ধারাগুলো আপনার জন্য কোনো না কোনো পর্যায়ে দাওয়াতের অংশ হতে পারে। এখনও হজরত এটা বলেননি যে বিকল্প হয়ে যাবে। তারপর হজরত বলেন, এখন বাস্তবে তালিমকে দাওয়াতের অংশ বানানোর জন্য আমার মতে এর বাস্তব রূপ হলো মাদ্রাসাগুলোতে তালিমের ধারার পাশাপাশি অতিরিক্ত শিক্ষকের ব্যবস্থা করা হোক, যাতে সময় মতো যে কোনো এলাকায় জাহালত ও ইর্তিদাদ ধর্মত্যাগের পরিস্থিতিতে অতিরিক্ত শিক্ষকরা ফৌরন সেখানে পৌঁছান, সফর করে ফৌরন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এবং দাওয়াত ইলাল্লাহের এই দায়িত্ব পালন করে উম্মতকে জাহালত থেকেও বাঁচান, ইর্তিদাদ থেকেও রক্ষা করেন এবং তালিমের ধারাও চালু থাকে এবং তাতে কোনো বাধা বা স্থবিরতা সৃষ্টি না হয়। হজরত বলেন, আমার অনুরোধ ও নসিহাত সমস্ত মাদ্রাসার দায়িত্বশীল ও উলামায়ে কেরামের কাছে এটাই যে তারা তাদের নিজ নিজ তালিমের ধারার সাথে অতিরিক্ত শিক্ষকদের এমন একটি যুক্তিসঙ্গত ব্যবস্থা রাখবেন যাতে সময় মতো তালিমও চালু থাকে এবং এর সাথে এই মাকসুদ বিজ্জাত অর্থাৎ দাওয়াত ইলাল্লাহের দায়িত্বও আমরা পালন করতে পারি। আর হজরত এখানে পর্যন্ত বলেছেন, নসিহত হিসেবে যখন আলেমরা কোনো এলাকায় দাওয়াত ও সৎ কাজের আদেশের উদ্দেশ্যে সফর করে যাবেন, তখন যাতায়াতের খরচ নিজেরাই বহন করবেন। কুল্লা আস আলুকুম আলাইহি আজর ইন আজরিয়া ইল্লা আলা রব্বিল আলামিন। আমি এর জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমার পারিশ্রমিক তো কেবল বিশ্বজগতের প্রতিপালকের কাছে, এর উপর আমল করে। তারপর হজরত বলেন, আফসুস সদাফসুস, আলেমরা আমাদের এই নসিহতের উপর আমল করেনি। হজরত থানভী বলেন, আফসুস সদাফসুস, আলেমরা আমাদের এই নসিহতের উপর আমল করেনি। এটি খুব মৌলিক একটি বিষয়, এই পার্থক্যটি ভালোভাবে বোঝা উচিত। আর এই পার্থক্য এজন্য নয় যে আমরা উত্তম অনুত্তমের আলোচনায় পড়ে যাই বা কারো মর্যাদা কমানো হয়, কারো সমালোচনা করা হয়, কাউকে খাটো করা হয়, না, বরং সত্যকে প্রতিষ্ঠা করার জন্য এবং ইলমি ভুল ধারণা থেকে আমরা বেরিয়ে আসি। যখন সাধারণ মানুষের জন্য তালিমের ধারাকে তুচ্ছভাবে দেখার সুযোগ নেই, তখন আলেমদের জন্য তো দাওয়াতকে নিজের দায়িত্ব থেকে খারিজ মনে করার কোনো সুযোগই নেই, নিজের দায়িত্ব থেকে বাদ দেওয়ার কোনো সুযোগই নেই। উভয়কেই, উভয় শ্রেণীকেই, উভয় ধারাকে একত্রিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ ও হুকুম রয়েছে। উভয় ধারাকে উভয় শ্রেণীর জন্য একত্রিত করার হুকুম রয়েছে, এটি আসল মৌলিক বিষয়। আর এ কথা ভালোভাবে মনে রাখা উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই উম্মতকে তালিম দেওয়ার কিছু সুন্নত কিয়ামত পর্যন্ত আদর্শ হিসেবে রেখে গেছেন, যে যতক্ষণ উম্মত এবং উম্মতের বিশেষ ব্যক্তিরা অর্থাৎ আলেমরা নিজ নিজ যুগে এবং সময়ে নিজেদের তালিমকে নব্বী পদ্ধতিতে নিয়ে আসবে, ততক্ষণ এই তালিমের উপকার ও ফায়দা আম হতে থাকবে। অর্থাৎ এর সারমর্ম হল উম্মতের প্রতিটি শ্রেণী আপনার জ্ঞান থেকে উপকৃত হবে এবং সাধারণ মুসলিমদের মধ্য থেকে জাহালত এবং এরপর ধর্মত্যাগের দরজা বন্ধ হতে থাকবে, জাহালতও খতম হবে এবং ধর্মত্যাগও শেষ হতে থাকবে। তাদের আকীদা বিশ্বাসও সঠিক হবে, তাদের ইবাদত, তাদের লেনদেন এবং তাদের সামাজিক জীবন সবই এই ইলম পৌঁছানোর কারণে, নববী পদ্ধতিতে তালিম দেওয়ার কারণে তাদের পর্যন্ত ইলম পৌঁছাবে এবং তারপর তাদের মধ্যে যত আকীদা, ইবাদত, লেনদেন, সামাজিক জীবনের ভুল ত্রুটি ও দুর্বলতা রয়েছে তা দূর হতে থাকবে। এজন্য আলেমদের ওপর একটি বড় মৌলিক দায়িত্ব রয়েছে, যে নিজেদের তালিমের ধারাকে নববী পদ্ধতিতে নিয়ে আসা। আর এই বিষয়টিও মাথায় রাখা উচিত যে আমরা তাদরিস অর্থাৎ আনুষ্ঠানিক শিক্ষাদানে ব্যস্ত আছি, কিন্তু একটি হলো তাদরিস আর একটি হলো তালিম। আমাদের দায়িত্ব কোনো নির্দিষ্ট শ্রেণীকে ইলম দেওয়া নয়, আমাদের দায়িত্ব উম্মতের সমস্ত শ্রেণীর কাছে এই ইলম পৌঁছানো।
আমাদের দায়িত্ব উম্মতের সমস্ত শ্রেণীর কাছে ইলম পৌঁছানো। আর তা হবে তালিমের সেই রাস্তার মাধ্যমে যা নববী পদ্ধতিতে ও সাহাবিদের পদ্ধতিতে হবে, আমাদের এই তাদরিসের মাধ্যমে নয়। তাদরিসের গুরুত্ব ও মহত্ব তার জায়গায় আছে, তাকে অস্বীকার করে না, তার সমালোচনা বা অবমাননা করা হচ্ছে না, কিন্তু এতেও কোনো সন্দেহ নেই যে এই তাদরিস একটি নির্দিষ্ট শ্রেণীর জন্য উপকারী। তাদরিসের মাধ্যমে উপকৃত হওয়ার এবং উপকার পৌঁছানোর যে পদ্ধতি তা সীমিত, উপকারকারী এবং গ্রহণকারীর উভয় সংখ্যায় সীমিত। সবার মধ্যে তাদরিসের মাধ্যমে উম্মত পর্যন্ত ইল পৌঁছানোর যোগ্যতা থাকে না, এবং উম্মতের প্রতিটি শ্রেণীর মধ্যেও এই যোগ্যতা থাকে না যে তারা তাদরিসের মাধ্যমে আলেমদের থেকে উপকৃত হতে পারবে। এর জন্য অনেক শর্ত আছে, অনেক নিয়ম আছে, দীর্ঘ সময়ের প্রয়োজন, অনেক যোগ্যতার প্রয়োজন, যা সবার মধ্যে নেই। তো তাদরিস হলো খাস, বই আছে, নিসাব আছে, চার দেয়াল আছে, দীর্ঘ সময় আছে, অসংখ্য শর্ত আছে, এবং এমন সব বিষয়ের এহতেমাম করা হয় যা মূলত বাধ্যতামূলক নয়, যাতে তো কিছু মুবাহ বিষয়কেও ফরজে আইন বা ফরজে কিফায়ের দরজা দেওয়া হয়। যেমন দাওরায়ে হাদিস, এটি এমন একটি বিষয় যা মূলত বাধ্যতামূলক নয়, না ফরজে আইন না ফরজে কিফায়া। দাওরাতুল হাদিস না ফরজে আইন না ফরজে কিফায়া। আমাদের নিজেদের তালিমের ধারাগুলোর স্বরে হুকুমও জানা উচিত, নইলে বিষয়ের মধ্যে বিভ্রান্তি লাজিম আসবে। আমরা দাওরা পড়ি, এত এতেমাম ও আয়োজনের সাথে এর স্বরে হুকুম কি? তো আমার এবং আপনার তাহকিক করার প্রয়োজন নেই। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ইহাউল উলুমের শুরুতেই এলম এবং এলমের দুটি করসম এবং তার বিভিন্ন প্রকার এবং তার স্বরই মর্যাদা বয়ান করেছেন। তিনি বলেন, এলমে হাদিসের ক্ষেত্রে ফরজে কিফায়ের পরিমাণ হল শুধু সিহাসিত্তা পড়া। সিহাসিত্তা হল হাদিসের 6টি প্রসিদ্ধ গ্রন্থ। এলমে হাদিসের ক্ষেত্রে ফরজে কিফায়ের পরিমাণ হল শুধু সিহাসিত্তা পড়া বা সেই কিতাবগুলো পড়ে নেওয়া যা সিহা বিশুদ্ধ হাদিসের ওপর মুশতামিল। সুনানের উল্লেখ আসছে না। এখন এ থেকে আপনারা আন্দাজা লাগান যে স্তরে দুটি কিতাব সিহা সিত্তা সম্পর্কিত এবং বাকি সব সুনান সম্পর্কিত, তার শরী হুকুম কি দাঁড়ায়? তার শরী হুকুম কি দাঁড়াবে? তা একদিক থেকে ফরজে কিফায়া আর অন্যদিক থেকে মুস্তাহাব, মানদুব এবং মুবাহের অন্তর্ভুক্ত হবে। এর চেয়ে বেশি দরজা তো বের হয় না। তো এটি খুব মৌলিক একটি বিষয় যে তাদরিসের যে ধারা তা খাস শ্রেণীর জন্য উপকারের একটি খাস রূপ। তালিম যার মধ্যে কিতাব আছে, নেসাব আছে, একটি সীমিত শ্রেণী যারা তালেব, জওয়ান 8, 10, 15 বছর সময় বের করতে পারে এবং তারপর তাকে পর্যায়ক্রমে নিচ থেকে ওপরে নিয়ে যাওয়া হয়। তারপর সে উলুমে আলিয়াকে পা রাখে, কদম রাখে। তারপর তাতেও যদি কমি হয় তবে তখসুসাত ও তাকমিলাতের মাধ্যমে তা পূরণ করার চেষ্টা করা হয়। স্পষ্টতই এটি এমন একটি ধারা যা উম্মতের পক্ষে বহন করা সম্ভব নয়, এবং এই রাস্তার মাধ্যমে উম্মতের সাধারণ শ্রেণী ইলমি উপকার লাভ করতে পারে না, আর না এই রাস্তার মাধ্যমে আলেমরা উম্মতের সমস্ত শ্রেণীর কাছে ইলমের ফয়েজ ও বরকত পৌঁছাতে পারে। সুতরাং আমাদের অবশ্যই সেই তালিমের ধারাও এর পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে, কদমে কদম মিলিয়ে চালু করতে হবে, যার মাধ্যমে উম্মতের সমস্ত শ্রেণী ইলমি উপকার লাভ করতে পারে এবং উম্মত জাহালত থেকে বেরিয়ে আসতে পারে। তাদের আকিদা, ফারাইজ, ইবাদত ও লেনদেনের লাইনের ইলম তাদের পর্যন্ত পৌঁছাতে পারে এবং সেই জাহালাত খতম হতে পারে যার মধ্যে এই মুহূর্তে উম্মত মুবতেলা, এবং ধর্মত্যাগের দরজাও বন্ধ হয়ে যায় যা দিন দিন আম হয়ে যাচ্ছে। সেই তালিমের ধারা হল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারা, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের তালিমের ধারা। সেই তালিমের ধারা হল হুজুর আকরাম এবং হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের তালিমের ধারা। এজন্য মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাই বলতেন, একটি হলো তালিমে কুল্লি সার্বিক শিক্ষা, আরেকটি হলো তালিমে জুজই আংশিক শিক্ষা। ছাত্রদের তালিম দেওয়া হলো তালিমে জুজই, আর যাদের মধ্যে দ্বীনের তলব নেই তাদের মধ্যে দ্বীনের তলব ইলমের শৌক ও চেতনা পয়দা করে তাদেরকে ইলমের জন্য এবং ইলম অর্জনের জন্য ভেতর থেকে প্রস্তুত করা। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলী বলতেন এটা হলো তালিমে কুল্লি, অথবা অন্য ভাষায় বলতেন একটি হলো তালিমে ইবতেদাই প্রাথমিক শিক্ষা, আরেকটি হলো তালিমে নিহাই চূড়ান্ত শিক্ষা। তালিমে নিহাই হলো ছাত্রদেরকে পর্যায়ক্রমে প্রথম থেকে শেষ পর্যন্ত তালিম দিয়ে একটি নির্দিষ্ট ফনের যোগ্য করে তোলা। আর তালিমি ইফতেদায়ী কি?
যে 98-99% পুরুষ মহিলা বালেগ ছোট বড় ধনী গরিব শহুরে গ্রামীণ যারা শরীয়তের মোকাল্লাফ দায়বদ্ধ, বালেগ এবং মোকাল্লাফ কিন্তু ছাত্র নয়, বালেগ মোকাল্লাফ কিন্তু ছাত্র নয়, তো সেই শ্রেণী পর্যন্ত এলম পৌঁছানোর যে ধারা তা হলো তালিমে ইবতেদায়ী। এটা খুব ভালোভাবে বোঝার প্রয়োজন। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি বারবার বলতেন যে আমরা আলেমদের দেখছি যে তারা তালিমে ইবতেদায়ীকে পুরোপুরিভাবে ছেড়ে দিয়ে তরক করে নিজেদের সমস্ত শক্তি ও ক্ষমতা তালিমে নিহাইতে লাগাচ্ছে। কিসে লাগাচ্ছে? হ্যাঁ, অথচ তাদের দায়িত্ব হলো নববী পদ্ধতিতে নিজেদের একটি ভালো পরিমাণ শক্তি ক্ষমতা এলমি সালাহিয়া তালিমে ইবতেদাইয়ের উপর লাগানো, অর্থাৎ যাদের মধ্যে তলব নেই তাদের মধ্যে দিনের তলব পয়দা করার কাজেও লাগানো। যাদের মধ্যে দিনের চেতনা নেই তাদের মধ্যে চেতনা পয়দা করা, তাদের মধ্যে দিনের কদর পয়দা করা, তাদেরকে ইলমের দিকে এবং উলামার দিকে মোতাওয়াজ্জে করা। এর জন্য চাহে গোশত পড়তে হোক, চাহে এর জন্য আল্লাহর রাস্তে সফর ও খুরুজ ইখতিয়ার করতে হোক, এই উভয় তালিমকে একত্রিত করা আলেমদের দায়িত্ব। তালিমে কুল্লি ও জুজই এবং তালিমে ইবতেদাই ও তালিমে নিহাই। আর এই দুটিকে একত্রিত করার কারণেই উভয়ের হক আদায় হবে। এর কারণেই একের মাধ্যমে অন্যের কোনো তাহকির হবে না, তানকিস হবে না, তার দিদ হবে না। এদি খুব অহম কথা বোঝার জন্য আল্লাহ তাআলা এই কথা মাওলানা ইলিয়াস সাহেব এবং আমাদের আকাবেরদের উপর খুব গভীরতার সাথে খুলে দিয়েছিলেন। সব সময় এই কথা মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ বলতেন। এমনকি কিছু আলেম হজরত শেখকে চিঠি লিখে দিয়েছিলেন যে মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বা দাওয়াতের ধারাকে মাদ্রাসাগুলোতে দাখিল করে মাদ্রাসাগুলো তালিমেরও ক্ষতি করার চেষ্টা করছেন, এমন বিষয়বস্তুর একটি চিঠি হজরত শেখের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। কারণ হজরত শেখ হজরত মৌলানা ইলিয়াস সাহেবকে খুব কদর করতেন, তার কথা শুনতেন, রায় কবুল করতেন। তো তিনি ভাবলেন যে তার ইসলাহ এই রাস্তাতেই হবে। তো হজরত শেখ ও হজরতকে তার চাচা যান, তার শেখ, তার মুরব্বীকে জিজ্ঞেস করলেন যে এমন কথা চলছে, বিষয়টা কি? তো হজরত খুব স্পষ্টতার সাথে চিঠির জবাবে এই কথা লিখলেন যে এই যতগুলো মাদ্রাসা আছে এই মুহূর্তে, এগুলো তো উম্মতের প্রয়োজনের তুলনায় এমনিতেই অপর্যাপ্ত। এগুলো উম্মতের প্রয়োজনের তুলনায় এই মাদ্রাসাগুলো এমনিতেই অপর্যাপ্ত। আর যেটুকু আছে আল্লাহর রহমতে, এতে ভলা আমি কোনোভাবে এর ক্ষতি বা এর মধ্যে কোনো কমি পয়দা করার চেষ্টা কিভাবে করতে পারি? হ্যাঁ, এতটুকু কথা অবশ্যই সত্য। আমি তো এই তালিমের ব্যবস্থার মধ্যে দাওয়াত ও তাবলিগ এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধকে দাখিল করে ইলমি সালাহিয়াত ও ইস্তেদাদকে ঠেস নয় বরং ঠোসে ঠোস তোর বানাতে চাই। ঠেস ও ঠোসের মধ্যে অনেক পার্থক্য। এই মেহনতের মাধ্যমে কোনো ধরনের ঠেস আঘাত নয় বরং ঠোসে ঠোস তার অনেক বেশি মজবুত ইলমি ইস্তেদাদ পয়দা হবে। এবং আরেকটি চিঠিতে হজরত সেই একই জবাবে আরেকটি আন্দাজে জবাব লিখেছিলেন যে আমার জি চায় যে ছাত্ররা নিজেদের আসাতিজাদের তত্ত্বাবধানে তালিমের সাথে সাথে দরানে তালিম শিক্ষার সময় সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের মাস্ক ও তামরিন করে নেয়। তাহলে এই ইলম তাদের এবং উম্মাতের জন্য নাফে উপকারী হবে, নইলে পরে এই ইলমি জাহলের কাজ দেবে এবং উলুম জ্ঞান জায়া হয়ে যাবে। খুব স্পষ্টতার সাথে লিখেছেন মৌলানা আলিমিয়া সাহেব রহমাতুল্লা আলাইহি। এই কথাগুলোকে মৌলানা ইলিয়াস আউর উনকি দিনী দাওয়াত বইয়ে লিপিবদ্ধ করেছেন, হারফ বা হারফ নকল করেছেন, লিপিবদ্ধ করেছেন। যদি এই সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের এহতেমাম না হয়, তার তামরিন করা না হয়, তার মাস্ক করা না হয়, তাহলে ডর ভয় আশঙ্কা আছে যে এই ইলম জাহলের কাজ দেবে এবং এই ইলমি সালাহিয়াত ও ইস্তেদাদ উলামার তা জায়া হয়ে যাবে। এটি খুব মৌলিক একটি বিষয় যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিমের কোন ধারা এমনভাবে কায়েম করে আদর্শ বানিয়ে আলেমদের এবং উম্মতকে দিয়েছেন, যার কারণে উম্মতের সমস্ত শ্রেণী একই সময় ইলম থেকে ফায়দা উঠাতে পারে এবং জাহালাত তাদের দূর হতে পারে, ধর্ম ত্যাগ থেকে তারা বেরিয়ে আসতে পারে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এবং মুহাদ্দিসগণ খুব এহতেমামের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলাফায়ে রাশিদিন এবং হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের তালিমের ধারা এবং পদ্ধতিকে নিজেদের কিতাবগুলোতে নকল করেছেন। যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের পদ্ধতি বুঝতে হয়, উসলুব বুঝতে হয়, তাহলে ইমাম বুখারীর কিতাবুল ইলমি যথেষ্ট, যার মধ্যে তিনি 52টি অধ্যায় কায়েম করেছেন। কয়টি অধ্যায় কায়েম করেছেন? 52টি অধ্যায় কায়েম করেছেন। সেই সমস্ত অধ্যায় আপনি গভীরভাবে দেখলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটাই বেরিয়ে আসবে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সমস্ত শ্রেণীকে তালিম দেওয়ার সমান এহতেমাম করতেন। আপনি উম্মতের শ্রেণীগুলোর মধ্যে পার্থক্য করতেন না। মৌলিক পার্থক্য কি হতে পারে? ছোট বড়, পুরুষ মহিলা। কিন্তু এই মুহূর্তে যে মৌলিক পার্থক্য হয়ে গেছে তা হলো ছাত্রদের তালিম দেওয়ার এহতেমাম আছে, কিন্তু যারা ছাত্র নয় তাদের তালিম দেওয়ার এহতেমাম নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই পার্থক্য ছিল না।
নইলে এটি তো আপনার ব্যাসাতের উদ্দেশ্যের খেলাফ হয়ে যাবে যে আপনি উম্মতের একটি শ্রেণীকে তালিম দেওয়ার এহতেমাম করবেন আর অন্যান্য শ্রেণীকে ছেড়ে দেবেন। আর এটি তো নাসে কোরআনির খিলাফ। তাদের মধ্য থেকেই একজন রাসূল পাঠিয়েছেন যিনি তাদের ওপর তার আয়াতসমূহ তিলাওয়াত করেন এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেন। তিনি তাদেরকে শিক্ষা দেন, এটি মতলাক। ছাত্র ও অছাত্র উভয়কেই সারেল ও পরিব্যাপ্ত। তিনি তাদেরকে শিক্ষা দেন, ছাত্র অছাত্র। আর ফের কিভাবে সুযোগ আছে ছাত্র ও অছাত্রের মধ্যে পার্থক্য করার? যখন আল্লাহ তাআলা কুরআন মজিদে আলেমদের থেকে আহদ ও মিসাক অঙ্গীকার নিয়েছেন যে পুরো ইলম পুরো উম্মতকেই পৌঁছাতে হবে, এটি তো আলেমদের থেকে নিয়ে আহদ। আর স্মরণ করুন যখন আল্লাহ কিতাবধারীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে তোমরা অবশ্যই তা মানুষের কাছে স্পষ্টভাবে বর্ণনা করবে এবং তা গোপন করবে না। এবং তা গোপন করবে না এই অংশ যোগ করার প্রয়োজন ছিল না, কারণ ইলম গোপন করা তো এমনিতেই আয়াত থেকে ইশারাতান বোঝা যাচ্ছে। কিন্তু তারপর এহতেমাম শানের কারণে, অর্থাৎ পুরো ইলম উম্মতের সমস্ত শ্রেণীর কাছে পৌঁছানোর আহাদ আলেমদের থেকে নেওয়া হয়েছে পুরো ইলম পুরো শ্রেণীর কাছে। আন্নাস শব্দটি আছে, আন্নাস কারা? হুম, তারা। হুম কারা? ছাত্র ও অছাত্র সমস্ত শ্রেণী। আল কোরআন ইউফাসসিরু বা'দহু বা'দান, আল কিতাবে এসেছে যার মধ্যে ফাজাইল ও মাসাইল সবই আছে। লিহাজা মাসাইল ও ফাজাইলের মধ্যে পার্থক্য করার সুযোগ নেই, নইলে এটাও ইলম গোপন করার মধ্যে দাখিল হবে। যে আমরা মাসাইলের তালিমের জন্য নিজেদেরকে খাস করে দিলাম আর ফাজাইলের তালিমকে উম্মতের সাধারণ মানুষের হাওয়ালে করে দিলাম, এটাও এই নসের সরিহ খিলাফ। আর ইলম গোপন করার এটাও একটা অংশ। আমরা ইলম গোপন করার শুধু একটাই অর্থ বুঝি যে কেউ জিজ্ঞেস করতে আসলো আর আমরা জানতাম কিন্তু তাকে সেই ইলম শিখালাম না, ব্যাস। ইলম গোপন করার অর্থ, মাফহুম ও মন্তুক আমরা এটাই বুঝি না। ইচ্ছাকৃতভাবে আমাদান যদি আপনি ফাজাইলে তালিম ছেড়ে দেন এবং মাসাইলে তালিমকে নিজের জন্য খাস করে নেন, এটাও ইলম গোপন করার মধ্যে দাখিল। আর ফের দ্বিতীয় রূপ ইলম গোপন করার হলো ছাত্রকে তালিম দেওয়ার আপনি এহতেমাম করলেন আর অছাত্রকে নিজের তালিমের দায়িত্ব থেকে খারিজ বুঝলেন, তো এটাও ইলম গোপন করার অংশ এবং উলুমের জায়া হওয়ার একটি নিশ্চিত জারিয়া। ফাজাইলও জায়া হবে আর ওদিকে উম্মতের যে বালেগ, মোকাল্লাফ এবং অছাত্র এবং তারা ইলমের মহতাজ, তাদের পর্যন্ত তাদের প্রয়োজনের ইলম পৌঁছানো হলো না, যার মধ্যে তাজের, ব্যবসায়ী, কাশতকার, কৃষক, মুলাজেম, চাকুরিজীবী, উমরা, শাসক, হুক্কাম, কর্তৃপক্ষ, ফোকারা, গরিব, তাদের পর্যন্ত তাদের মাসাইল পৌঁছানো হলো না, তো এই সমস্ত ফকি অধ্যায় জায়া হয়ে যাবে। আপনি 100 জন ছাত্রকে বসিয়ে বাইয়ে সার্ফ পড়াতে থাকুন, 100 জন ছাত্রকে বাইয়ে সার্ফ পড়ান যারা কখনোই স্বর্ণকারের কাজ করবে না। একজন স্বর্ণকার আছে যে স্বর্ণকারের কাজ করে, তাকে আপনি সেই বাচ্চাদের মধ্যেই বসিয়ে দেন। বাইয়ে সার্ফের যে মাসালা এই স্বর্ণকার 100% বুঝবে, তার 10 ওই বাচ্চা বুঝবে না, কারণ যে মুবতেলা বিহি, সমস্যার সম্মুখীন, সে তাড়াতাড়ি বোঝে। মোকাল্লাফ যে হয় সে ইলম তাড়াতাড়ি বোঝে। মুবতেলা বিহি এবং মোকাল্লাফ তাড়াতাড়ি বোঝে এবং তাড়াতাড়ি হিফজ করে। এজন্য আপনি দেখবেন ফকি অধ্যায়ের মধ্যে 98-99% মাসালা সেগুলোই যা মুবতেলাবিহি হওয়ার পর মাসালা হিসাবে নাজিল হয়েছে। বাবুল কাসামা, শপথের অধ্যায় কেন কায়েম হলো? এমনি বসে বসে হয়নি। দুজন সাহাবী খাইবারের এলাকায় গিয়েছিলেন, তারা বিচ্ছিন্ন হয়ে পড়েন। তারপর একজন এসে দেখেন তার ভাই নিহত অবস্থায় পড়ে আছে। এরপর বাবুল কাসামা অধ্যায় কায়েম হয়ে গেল। তায়াম্মুমের অধ্যায় কেন কায়েম হলো আর কোথায় কায়েম হলো? আপনারা দেখুন, সফরের সময় যখন সমস্যা দেখা দিল, তাই এটি একটি অনেক বড় মৌলিক দায়িত্ব। মাসায়েল ও ফাজাইলের মধ্যে পার্থক্য করার সুযোগ নেই এবং উম্মতের বিভিন্ন স্তরের মধ্যে তালিবে ইলম ও সাধারণ মানুষের মধ্যে পার্থক্য করারও কোনো সুযোগ নেই। দুটি নাসের বিরুদ্ধে। আমরা মাসায়েল বা ফাজাইলের তালিমের জন্য যেমন মুখাল্লাফ ও মামুর, তেমনি আমরা সাধারণ মানুষের, উম্মতের সমস্ত স্তরের মানুষকে তালিম দেওয়ার এবং তাদের পর্যন্ত ইলম পৌঁছানোর জন্য একইভাবে মুখাল্লাফ ও মামুর। যেমনভাবে তালিবে ইলমদের তালিম দেওয়ার জন্য আমরা মুখাল্লাফ ও মামুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের ধারার একটি বৈশিষ্ট্য ছিল যে তিনি পুরো ইলম উম্মতের সমস্ত স্তরের কাছে পৌঁছে দিতেন। আর তার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল যে তিনি মসজিদের পরিবেশে তালিম দেওয়ার এহতেমাম করতেন, যাতে যে কোনো তবকার যে কোনো ব্যক্তি যে কোনো সময় মসজিদে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইলমি ইস্তেফাদা মানে জ্ঞানার্জন করে চলে যেতে পারে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখের কথায় তালিম দিতেন না, তিনি আমলিভাবেও তালিম দেওয়ার এহতেমাম করতেন। যেখানে তিনি এক শ্রেণীকে মুখের কথায় মাসাইল ও তালিম দেওয়ার এহতেমাম করতেন,
সেখানে তিনি সরাসরি আমলিভাবেও তালিম দেওয়ারও এহতেমাম করতেন। ওলামায়ে কেরাম ধারাবাহিকভাবেই এই বিষয়গুলো ইস্তেমবাত মানে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আপনি সহিহ বুখারী খুলুন, কিতাবুত তহারাত পবিত্রতা অধ্যায়ের মধ্যে অজুর অধ্যায়ের প্রসঙ্গে আবদুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি প্রশ্ন করে যে আপনি কি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজু করার তরিকাটি দেখিয়ে দিতে পারেন? এখানে শিখিয়ে দেওয়া কথাটি আসেনি, দেখিয়ে দেওয়া এসেছে। দেখিয়ে দেওয়ার মধ্যে অনেক ব্যাপকতা রয়েছে শিখিয়ে দেওয়ার তুলনায়। যখন দেখানোর কথা হলো, হজরত আবদুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু ফৌরন পানি ভর্তি একটি লোটা বা বদনা, জগ বা পেয়ালা আনালেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত অজু করে শেষে শুধু এই জুমলাটি বললেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজু এমনই ছিল। এ হাদিস থেকেই আরেকটি মাসালা ইস্তেমবাত হয়। এভাবে করতে করতে আল্লামা আইনি রহমাতুল্লাহি আলাই এই সমস্ত ইস্তেমবাতের মধ্যে এই ইস্তেমবাতটিও করেছেন যে এর মধ্যে সরাসরি আমলিভাবে তালিম দেওয়ার প্রমাণ রয়েছে, যে এই সমস্ত অধ্যায় ও বর্ণনা থেকে মালুম হলো যে আমলিভাবে এবং সরাসরি তালিম দেওয়া উচিত। এটিও তালিমের একটি গুরুত্বপূর্ণ অংশ, যার মাধ্যমে সাধারণ মুসলিমরা এবং যারা কম বোঝে বা সরল প্রকৃতির তারা আপনার থেকে এলমি ইস্তেফাদা করতে পারবে। তো আপনাকে আমলি এবং ফেয়ালি তালিমের ধারাও এহতেমাম করতে হবে। এজন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আমলিভাবে পড়ে দেখাচ্ছেন মিম্বরে দাঁড়িয়ে। কিয়াম, কিরাত, রুকু তিনটি জিনিস মিম্বরে, আর সেজদার জন্য তিনি নিচে নেমে এলেন। আর আপনি নিজেই স্পষ্ট করে এই কথা বললেন যে আমি এটা এজন্য করেছি যাতে তোমরা আমার অনুসরণ করতে পারো এবং আমার কাছ থেকে নামাজ শিখতে পারো। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই এহতেমাম ছিল যে যদি কোনো সাধারণ মানুষ কোনো সময় মসজিদে দাখিল হয়ে যেত, তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তালিম এবং তাকে ইলম পৌঁছানোর জন্য এমনভাবে নিমগ্ন ও মশগুল হয়ে যেতেন যেমনভাবে তালেবে ইলম এবং মসজিদে বসা লোকদের তালিম দিতেন, বরং তাদেরকে তারজিহ বা অগ্রাধিকার দিতেন। কোরআনের আয়াতে স্পষ্ট উল্লেখ আছে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মজুদ আছেন, মিম্বরে তাশরিফ ফরমা খুতবা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সবাই বসে আছেন, ইস্তেফাদা করছেন। এমন সময় এক ব্যক্তি এসে মসজিদের দরজায় দাঁড়িয়ে বলে, হে আল্লাহ রসুল, আমাকে শিখিয়ে দিন। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খুতবা মওকুফ করলেন, মিম্বর থেকে নিচে নেমে এলেন এবং নিজে তার কাছে গেলেন। কারণ উম্মত হলো তালেব, আর ওলামায়ে কেরাম উম্মত হলো মাতলুব, আর আলেমরা হলো তালেব। তাদের দায়িত্ব হলো নিজেদের ইলমের ক্ষেত্র খুঁজে বের করা। যেমন ধনীদের দায়িত্ব তাদের সম্পদের ক্ষেত্রে খুঁজে বের করা, আলেমদের দায়িত্ব তাদের ইলমের ক্ষেত্রে খুঁজে বের করা। আর যেমন সম্পদকে তার সঠিক ক্ষেত্রে পৌঁছে দিলে সম্পদ পবিত্র হয়, তাতে বৃদ্ধিও হয়, পবিত্রতা আসে, উজ্জ্বলতা আসে, ঠিক তেমনি এই ইলমকে তার সঠিক ক্ষেত্রে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হলে, তার ইহতেমাম করা হলে এই ইলমে বরকত ও বৃদ্ধি হবে। এই ইলমে বরকত এবং বৃদ্ধি হতে থাকবে, আর ওদিক থেকে জেহালাত খতম হবে, যেমন ওদিকে ফাকার খতম হয়ে যাবে। জেহালাত ফাকারের চেয়েও বেশি ক্ষতিকর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাশরিফ নিয়ে গেছেন এবং প্রথমে সেই ব্যক্তিকে তালিম দিলেন, তারপর ফিরে এসে নিজের খুতবা মোকাম্মল করলেন। এই তালিমের ইহতেমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল সকাল সন্ধ্যা, দিন রাত। এজন্য সমস্ত আলেমদের কাছে এই দরখাস্ত করা হয় যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ইয়াকিন করে এবং নিজেদের তালিমের দায়িত্ব পালনের উদ্দেশ্যে নিজেদের মসজিদগুলোতে তালিমের ধারা কায়েম করেন, তাদরিসের পাশাপাশি, তাসনিফের পাশাপাশি, অন্যান্য দিনী খেদমতের পাশাপাশি। কারণ হযরত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাই বলতেন যে আলেমরা তাসনিফ, লেখালেখি, তালিম এবং অন্যান্য দিনী খেদমতে আঞ্জাম দিচ্ছেন, আমি তাদের জিজ্ঞেস করি যে তারা সাধারণ মুসলিমদের তালিম দেওয়ার জন্য এবং তাদের মধ্যে আমার বিল মারুফ ও নাহি আনিল মুনকারের জন্য নিজেদের আওকাত থেকে প্রতিদিন কত মুহূর্ত সময় বের করেন? এটি হযরত থানভীর প্রশ্ন। হযরত থানভী ওলামায়ে কেরাম থেকে প্রশ্ন করছেন যে ওলামায়ে কেরাম তালিম, তাদরিস, তাসনিফ ও অন্যান্য দিনী খেদমতে মশগুল, তারা নবীদের পদ্ধতিতে উম্মতকে তালিম দেওয়ার জন্য এবং তাদের মধ্যে আমার বিল মারুফ ও নাহি আনিল মুনকারের জন্য রোজ কতটুকু মুহূর্ত সময় বের করেন? তা উসুলের দাওয়াত হোক বা ফুরুয়ায়ের দাওয়াত, অর্থাৎ ইমানিয়াত ও আকাইদের দাওয়াতের জন্য কতটুকু সময় বের করেন এবং অন্যান্য মাসায়েল, ফুরুয়াইয়াত ও জুজিয়াতের জন্য কতটুকু সময় বের করেন, এটি আমাদের খুব বুনিয়াদি জিম্মাদারি। নিজেদের মসজিদগুলোতে সময় খালি করা, সকাল, সন্ধ্যা, দিন, রাত, যেই সময় মোনাসেব হয়, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা। যেমন ডাক্তার ফারেগ হওয়ার পর নিজের গলিতে একটি ছোট হাসপাতাল বা ক্লিনিক খুলে বসে যায় এবং তারপর ছেনে ছেনে মানুষকে তাদের রোগের তাশখীস করে দাওয়া দেয় এবং মানুষ ওতে ফায়দা উঠায়, ঠিক এই ছেনে ছেনে আন্দাজে এলিম উম্মতকে এই মসজিদগুলোর আকারে দেওয়া হোক। তেইলোকাল, অহেতুক বিতর্ক এবং ইখতিলাফাত, মতভেদ, এগুলো আলেমরা নিজেদের মধ্যে রাখুক তাহকিকের তরপর। নইলে আলেমদের 3টি বুনিয়াদি জিম্মাদারি: 1. নিজের মাযহাবের তাহকিক, 2. নিজের মাযহাব অনুযায়ী শতভাগ আমল এবং 3. নিজের মাযহাবের তাবলীগ, প্রচার। এই 3টি বুনিয়াদি জিম্মাদারি
এটি আমাদের বুনিয়াদি মৌজু। এলমের মৌজুআতের মধ্যে এটি একটি আহামতারিন মৌজু। যদি আমরা এই মৌজু থেকে সরে যাই তাহলে লা মুহালা আমরা তারদিদে দাখিল হয়ে যাব। আলেমরা একে অপরের তারদিদ করতে থাকবে আর উম্মত ইরতিদাদে মুবতলা হয়ে যাবে। আর আলেমরা একে অপরের তারদিদে লেগে থাকবে। আফজাল ও মফজুলের বাহসে আলেমরা মশগুল থাকবে আর উম্মত মুবতাদ হতে থাকবে, উম্মত জাহালাতের মৌত মরবে। এটি আমাদের বুনিয়াদি জিম্মাদারি যে আমরা নিজেদের মাযহাবের তাহকিক আচ্ছি তারা করি এবং তার উপর আমল করার এহতেমাম করি এবং তারপর উসে নেহেজে নবুয়াতের উপর উম্মত তক পৌঁছানোর এবং তার তাবলীগ ও নশর ও ইশাআতের ফিকিরও চেষ্টা করি, যার আলাতারিন রাস্তা হলো নিজেদের মসজিদগুলোর মধ্যে সময় খালি করা। এজন্য সমস্ত ওলামায়ে কেরামের কাছে প্রথম বুনিয়াদি দরখাস্ত হলো আমরা এর আজম এরাদা করে নিই যে ইনশাআল্লাহ আমরা আমাদের মসজিদগুলোকে নিজেদের ফুরসতের এতেবারে এবং নিজেদের ইস্তেতাআতের বকাদার নিজেদের দিগার দিনী মাশগুলিয়াতের রেয়ায়েত করে হয়ে আমরা আমাদের মসজিদগুলোকে উম্মতের তালিমের পেশে নজর এবং নিজেদের ফরিজা আদায় করার পেশে নজর আমরা সময় খালি করব ইনশাআল্লাহ। এমন এক উমুমি সিলসিলা যেমনভাবে সবকই মালুম, যেটা হাসপাতাল, ডিসপেন্সারি এবং এখানে গিয়ে দাওয়া নিয়ে নিলে ফায়দা হয়ে যাবে, ঠিক সেভাবে উম্মতের আম তবকা তাজির, কাশতকার, মুলাজেম, মামুলি দরজার মজুরও তার প্রয়োজনের ইলম হাসিল করতে পারবে, কাশতকারও তার প্রয়োজনের ইলম হাসিল করতে পারবে। এটি প্রথম বুনিয়াদি দরখাস্ত। আর দ্বিতীয় বুনিয়াদি দরখাস্ত হল উম্মতের একটি বিরাট অংশ 98-99% তবকা যারা ইলমের মুখাল্লিফ এবং তারাও ইলমের মুহতাজ অর্থাৎ মুখাপেক্ষী, কিন্তু তারা পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। নিজেদের এলাকা থেকে শুরু করে, নিজেদের দেশ থেকে শুরু করে, নিজেদের প্রদেশ থেকে শুরু করে দিগার মামালিক এবং পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন সেই পুরো বিশ্ব আমাদের কাছে উঠে আসতে পারবে না, কিন্তু তাদের কাছে ইলম পৌঁছানো আমাদের জিম্মাদারি। তো এর জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করে, খোলাফায়ে রাশিদিনের সুন্নতের উপর আমল করে আলেমদের জিম্মাদারি হলো উম্মতকে তালিম দেওয়ার জন্য এতটা সময়ে খালি করা যে পুরো বিশ্বের উম্মতের সমস্ত তবকার কাছে এই ইলম পৌঁছে দেয়া আসে। তো এই সিলসিলাও কায়েম করতে হবে। এর জন্য নিজের মসজিদ থেকে একটু কদম বাইরে বের করতে হবে এবং তালিমের পেশে নজর গশতের সিলসিলাও কায়েম করতে হবে। জানেন যে ইলম জরুরি এবং ইলমের মুখাল্লেফ, কিন্তু খরিদ ও ফরোখতে তারা এতটা মশগুল ও গাফিল হয়ে গেছে। তো এমন লোকদের কাছে গিয়ে তালিমের গশতের মাধ্যমে তাদের উলামা এবং ইলমি হালকা ও মসজিদের দিকে মুতাওয়াজ্জে করাও আলেমদের বুনিয়াদি জিম্মাদারি। এটা তো নিজেদের করব জওয়ারের এতবারে হলো। আর তারপর এর আগে দূর দূরান্তের এলাকায় যারা জাহালাতের জীবনযাপন করছে, ইরতিদাদে মুবতলা হয়ে পড়েছে, নিজেদের ইলম ও দিন থেকে গাফেল, তো এখন তাদের কাছে লম্বা ওয়াকফা ও লম্বা ওয়াক্ত নিয়ে নিজেদের তালিমি খিদমাতের মধ্যে মোতাবাদিলের ব্যবস্থা করে যাওয়া, এটাও আইন সুন্নাত। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিলসিলা রোজে আউয়াল থেকেই কায়েম করে দিয়েছেন। জাহালতার এলাকাগুলো থেকে যখনই তাকাজা আসত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফৌরন তাদেরকে রওয়ানা করে দিতেন। যেমনভাবে রেওয়ায়েতের মধ্যে আসে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহলে ইয়ামানের মুতালাবা বা চাহিদা ও তাকাজার উপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওয়ানা করে দিলেন। আলেমদের সফর এবং আলেমদের বের হওয়ার মাকাসেদ অনেক উঁচু। আলেমদের সফর এবং আলেমদের বের হওয়ার মাকাসেদ অত্যন্ত আজিম তরিন, যার মধ্যে মাকসুদ বিজ্জাত জিনিস হল তালিম এবং দাওয়াতে ইলাল্লাহ। আলেমদের সফর এবং বের হওয়ার এবং তাদের জিহাদের মাকাসিদের মধ্যে অহমতরিন এবং বুনিয়াদি মাকসাদ হল দাওয়াত এবং তালিম, এবং তালিমের মধ্যেও উম্মতের মধ্যে দিনের সমঝ পয়দা করা, যাকে তফকিহ कहते हैं বা তফতিন कहते हैं। তারপর উম্মতকে তালিম দেওয়া, তালিমের মধ্যে সুন্নতের তালিম দেওয়া, কিতাবুল্লাহ তালিম দেওয়া, ফারাইজের তালিম দেওয়া, শারায়ে ইসলামের তালিম দেওয়া এবং কিতাবুল্লাহ অনুযায়ী পেশ আসা মাসাইলের সমাধান তাদের সামনে পেশ করা রেওয়ায়েতের মধ্যে বিস্তারিতভাবে মৌজুদ। যদি আমরা জাহালতার এলাকাগুলোর আন্দাজা লাগাই বা আমাদের এলমে এই বাত আসে এবং তারপরও আমরা সফর এখতিয়ার করে তাদের কাছে পৌঁছে এলম পৌঁছানোর চেষ্টা ও সাই না করি, তো দুনিয়াতেই সাজার ধমক এবং সদিত্তামন ওয়াইদের হাদিস মৌজুদ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, ওই সব লোকদের কি হলো যারা তাদের প্রতিবেশীদের দ্বীনি ইলম শেখায় না, তাদের ফিকা শিক্ষা দেয় না, তাদের নসিহত করে না, তাদের সৎ কাজের আদেশ দেয় না এবং অসৎ কাজে নিষেধ করে না,
আর ওই সব লোকদের কি হলো যারা তাদের প্রতিবেশীদের কাছ থেকে শিখে না, ফিকা শিক্ষা লাভ করে না এবং নসিহত গ্রহণ করে না? আল্লাহর কসম, অবশ্যই তারা তাদের প্রতিবেশীদের শিক্ষা দিবে, ফিকা শিক্ষা দিবে, নসিহত করবে, সৎ কাজের আদিতি তাদের এই বিষয় এত তাহকিকের মধ্যে পড়ে গেলেন যে এই শদীদ ওয়াইদের মিজদাক বা প্রযোজ্য ব্যক্তি কে? সাহাবায়ে কেরাম ঘাবড়ে গেলেন, তারা এটা বরদাস্ত করতে পারছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর মিজদাক তো কেউ না কেউ অবশ্যই হবে। কে এর মিজদাক? আর আমরা নিজেদেরকে এর মিজদাকি মনে করি না। আমরা মনে করি আমাদের জন্য তো শুধু ফজিলতের ফজিলত, আমাদের জন্য কোনো ওয়াইডই নেই। আর ফজিলতের এত আদি হয়ে গেছে যে কোথাও শরীদ ওয়াইড শুনিয়ে দেওয়া হলে নিজেদের জিম্মাদারির মধ্যে কমিকুতাহি করার উপর তখন বলে, আপনি তো ফজিলত শুনান। ফজিলত তখনই নাফিজ হয় যখন ওয়াইড সাথে না থাকে। তারগিব ও তারহিব, উৎসাহ ও ভীতি দুটো মিলেই পাকা ওয়াদা হয় এবং পাকা ওয়াইদ হয়। ওয়াইদের জন্য ওয়াদা জরুরি এবং ওয়াদার জন্য ওয়াইদ জরুরি। এর ব্যাগের না ফজিলত না আজর মুকাম্মল হয়, আর না কোনো কাজ মুকাম্মল হয়। এর ব্যাগের না মানুষ নিজের ফারায়েজের উপর একদম করতে পারে এবং না নিজের ফারায়েজের মধ্যে কোতাহি থেকে সে পিছনে হটতে পারে। ওয়াইদ আমাদের সামনে নেই, ফজিলত সামনে আছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? আল্লাহর বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই তাকে ভয় করে। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা উচ্চ করে দেবেন। তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআন শেখে এবং শেখায়। কিন্তু ওয়াইদ কোথায় আর ওয়াইদ কেন? এলম গোপন করার কারণে। তো এলম গোপন করার কিটি রূপ? একটি বুনিয়াদী রূপ হলো আমরা উম্মতের আম তবকার কাছে খুদ গিয়ে এলম পৌঁছাচ্ছি না, এটাই এলম গোপন করা। এবং এর উপরই সমস্ত ওয়াইদ, কোরআনের আয়াত। নতুবা আমি দুনিয়াতেই তাদের জন্য দ্রুত শাস্তির ব্যবস্থা করব। আর এলম গোপন করা কবায়েরের মধ্যে চনাঞ্চে তাহকিক হচ্ছে। এর মেজদাক কে? আমাদের এখানে তাহকিকই নেই যে আমরাই হাদিসের মিজদাকই নই, আর সেখানে ফরন বেচাইনি, বেকারারি, অস্থিরতা। যেমনভাবে ইলম না শেখার ওপর শাদিদ ওয়াইদ আছে, ঠিক তেমনিভাবে না শেখানোর ওপর শাদিদ তারিন ওয়াইদের হাদিস আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ইহতিমামের সাথে খুতবা দিচ্ছেন। চুনাচে কথা চলতে চলতে আশারিদের কাছে পৌঁছালো, তো তারা ভাবলেন যে এর মিজদাক অবশ্যই আমরাই, কারণ আমরা আলেম এবং আমাদের আশেপাশে যারা থাকে, পশু চড়ায় এবং ঝর্ণায় পানি পান করায়, তারা দিন থেকে গাফেল, জাহেল। এই জন্য এর মিজদাক লা মুহালা আমরাই। গিয়ে তাহকিক করলেন, অর্থাৎ তারা নিজেদেরকে এর মিজদাক ইকিন করে এই প্রশ্ন করলেন যে, হে আল্লাহ নবী, আপনি তো সবার প্রশংসা করলেন, আর আমাদের নিন্দা কেন বয়ান করলেন? ইকিনের সাথে মিজদাক বুঝলেন নিজেদেরকে, কারণ আমরা এতদিন ইলমের উপর আছি, আমাদের কাছে দিনের আলো আছে, কিন্তু আমাদের আশেপাশে যারা থাকে, গ্রামবাসী, তারা ইলম থেকে জাহেল। তো ইয়াকিনের কথা হলো আমরাই এর মিজদাক। তো তারা নিজেদেরকে মুতাআয়িন তোর পর এর মিজদাক বুঝলেন এবং তারপর গিয়ে এই প্রশ্ন করলেন যে, আমরা তো খুদ ইলম শিখাতে চাই, কিন্তু এই সাধারণ মুসলিমরা কোনো না কোনো কারণে আমাদের কাছে এসে ইলম শিখছে না। তো তাহলে কি আমরা এই শাদিদ ওয়াইদের মিজদাক এবং হাকদার এবং মুস্তাহেক? তো আপনি ফের নিজের কালাম দোহরালেন, নিজের ওয়াহি কথা দোহরালেন যে তাদের কাজ হলো এসে শেখা, আর আপনার জিম্মাদারি হলো তাদের শেখানো। তারা শিখছে না, তাদের উপর কি হবে, তাদের জন্য কি ওয়াইদ আছে, সেটা পরের বিষয়। আপনি শিখান নিয়ে বেতালাবদের, তো আপনার জন্য তো দুনিয়াতেই জলদি সাজা আছে। 3 বার আপনি নিজের কথা এমনভাবে দোহরালেন তাকিদের সাথে যে তারা শেষে 1 বছরের মোহলাত মাংলেন। হে আল্লাহর রাসূল, আমাদের 1 বছরের মোহলাত দিন। তো আপনি 1 বছরের মোহলাত দিলেন তাদেরকে শেখানোর এবং ফিকাহ শিক্ষা দেওয়ার জন্য। 1 বছরের মোহলাত দিলেন তাদেরকে শেখানোর এবং ফিকাহ শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে তালিম দেওয়ার জন্য। আলিমরা খুদ মোহলাত মাংলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছরের মোহলাত দিলেন। আপনারা 1 বছর পর্যন্ত পূর্ব জোয়ারে এবং আতরাফ ও আকনাফে থাকা এই সাধারণ মুসলিমদের দিনের তালিম দিন, তাদের মধ্যে দিনের বেদারি পয়দা করুন, দিনের সমঝ পয়দা করুন। এটি খুব বুনিয়াদী চিজ যে আমরা এই ওয়াইদগুলো থেকে গাফেল, যা ইলম গোপন করার বুনিয়াদে আমাদের দিকে আল্লাহর পক্ষ থেকে মোতাওয়াজ্জা। এই জন্য আমাদের সফরের মাকসাদ ওয়াজে হওয়া উচিত যে আল্লাহর রাস্তায় উলামায়ে সাহাবা কেন বের হতেন, কেন সফর করতেন। আর এই কারণেই দিনী খেদমাত ও দিনী তালিমি সিলসিলের সাথে উলামায়ে সাহাবার বের হওয়া সহজ ছিল। উলামায়ে সাহাবার বের হওয়া সহজ ছিল এবং তাদের বড় এহতেমামের সাথে পাঠানো হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার ওয়াজির এবং মুআল্লিম বানিয়ে পাঠালেন। যখন তাদের এবং তাদের ফতোয়ার এবং তাদের ইলমের হযরত ওমর ফরমাতেন, আমাকে খুদ শাদীদ জরুরত আছে, মদিনায় যারা আসে তারা উন থেকে ইলমি ইস্তেফাদা করে, তা সত্ত্বেও আমি তারজিহ দিয়ে তাদেরকে তোমাদের কাছে পাঠাচ্ছি।
হজরত ওবাদা বিন সামেত এবং হজরত মাজ এবং হজরত আবুদ্দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিস হিমস ওয়ালন, তারপর ফিলিস্তিন ওয়ালন এবং তারপর দামেস্ক ওয়ালন এর তালিমের পেশে নজর পাঠালেন। যখন তিনজনই বড় আসাতেজা এবং উলিয়া এর আসাতেজা তাদরিস, তালিম, তাসনিফ এবং ইফতা ও তাফসিরের সিলসিলায়, আর হজরত মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা তাইয়্যিবায় আমকান শব রোজ মশগুল, যারা আসে তাদের তালিম ও তাদের ফতোয়া দেন। যদি বলে দেওয়া হয় যে তিনি সাদার মুফতি ছিলেন, তো এটা কোনো বাড়াবাড়ি হবে না, বাজা হবে। সাদার মুফতি ইফতা এর সাদারত থেকে তাদের তাশকিল করা হচ্ছে বা কায়দা এর মশওয়ারা হচ্ছে। ইয়াজিদ বিন আবি সুফিয়ান চিঠি লিখেছেন এবং বলেছেন যে কুরআন শিক্ষা দেওয়ার জন্য এমন আলেম এবং দিনের সমঝ পেদা করার জন্য উলামার জামাতের আমাদের প্রয়োজন। তো হযরত ওমর এই বড় বড় তিনজন উলামায়ে কেরামকে ডাকলেন। 5 জন ছিলেন, 3 জনকে রওনা করে দিলেন। আর ফের ওয়াপসি নেই, বরং 3 জন তালিম দিতে থাকলেন। তাদের 2টি কাজ দেওয়া হলো। 1, সেখানে গিয়ে প্রতিটি এলাকার 3টি শহরের প্রতিটি ব্যক্তিকে তার প্রয়োজনের এলম শিখিয়ে দেওয়া। আর তারপর এমন মেহনত করা যে কিছু উলামায়ে দ্বীন তৈয়ার হয়ে যায়, যারা আগে নিজেদের কমকে তালিম দিতে থাকে এবং আপনাদের চলে যাওয়ার পর ওই শহরের মধ্যে তালিমি সিলসিলা মওকুফ না হয়ে যায়। এই সফরে কোথাও থেকে কিতাল নেই। এই সফর ও বের হওয়ার মধ্যে আপনাকে কোথাও থেকে কিতালের সিলসিলা নেই। যান, গিয়ে তালিম দিন। চুনাঞ্চ হজরত মুআজের এন্তেকাল ফিলিস্তিনে তালিম দিতে হলো। হজরত উবাদা বিন সামিত হিমসে থাকলেন, কিন্তু পরে তিনিও ফিলিস্তিনে গেলেন। হজরত মুআজের জায়গায় তিনি তালিম দিতে থাকলেন। তার কবরও ওইখানেই বনিছে। আর হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেশকে তালিম দিতে থাকলেন এবং নিজের কবর ওইখানেই বানালেন। রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসরা পাঠানো হলো, আর তিনি গভর্নরও এবং তার সাথে মসজিদে গিয়ে লোকদের তালিম দেন। আবু রাজা আতারিদি রহমতুল্লাহি আলাইহি ফরমাতেন যে আমি হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোহবতে ইনি মসজিদে কোরআনের হালকা থেকে সূরায়ে বারারা পুরো সূরাটা আখজ করলাম, মুখস্থ করলাম। আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ওয়াজারতের তাকাজা কাজ থেকে ফারিগ হয়ে মসজিদে তশরিফ নিয়ে যেতেন এবং ফৌরান ওহাওয়ালুদের তালিম দেওয়ার মধ্যে মশগুল হয়ে যেতেন। 1 আয়াত শিখাতেন, তারপর ফরমাতেন এটা তুলুউশ শামসের চেয়ে উত্তম। পরের আয়াত শিখাতেন, তারপর ফরমাতেন এটা তুলুউশ শামসের চেয়ে উত্তম। রাওয়ি कहते हैं এ হবে হযরত আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে পুরো কোরআন মাজিদের তালিম দিতেন। এধার সাল্লানে ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদাইনের গভর্নর, কিন্তু গভর্নর হওয়া সত্ত্বেও মসজিদে গিয়ে সাধারণ মুসলিমদের কোরআনের ইবতেদায়ী তালিম দেওয়ার মধ্যে কোনো রুকাওয়াট নেই, কোনো হিজাব নেই এবং কোনো ধরনের আর মাহসুস হচ্ছে না। চুনাঞ্চে তিনি মসজিদে যেতেন, ফৌরান গাশত হতো এবং कहतेন যে সালমানে ফার্সি সাহাবায়ে রসুল মসজিদে মৌজুদ, তালিমের সিলসিলা শুরু হতে যাচ্ছে। এটা শুনে দলে দলে লোক মসজিদে জমা হতে থাকত। 1000-এর করিব লোক জমা হয়ে গেলে তো হজরত সালমানে ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সবাইকে ইজতেমায়ী তৌর পর সূরা ইউসুফের তালিম দিচ্ছেন। আম সিলসিলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুআজ্জজ সাহাবার জামাতকে রওয়ানা করলেন এবং রওয়ানা করার জন্য মদিনার বাইরে পর্যন্ত এলেন। আর তারপর ফরমালেন, মালুম হচ্ছে আমি এত দূর তোমাদের সাথে কেন এসেছি। তারা কেন লাগলে আমরা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ এই শরফ তো আপনাদের হাসিল, কিন্তু আরেকটু উদ্দেশ্য আছে, এর জন্য আমি এসেছি। তা হলো তোমাদের রওনা করার উদ্দেশ্য হলো সেখানে গিয়ে সেই এলাকার ওয়ালাদেরকে কোরআনের তালিম দেওয়া, বাপসিতে কারগুজারি নিতেন। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরা থেকে ফিরে এলেন, তো হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আশআরী অর্থাৎ আবু মুসা আশআরীকে কি হালে ছেড়ে এসেছো? তো তিনি তার কারগুজারি শোনালেন, কিতাল করতে করতে ছেড়ে এসেছি। বরং ফরমাতেন, আমি তাকে এমন হালে ছেড়ে এসেছি যে তিনি লোকদের কোরআনের তালিম দিচ্ছেন। এটাই না, বরং হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজরত ওমর চিঠি লিখেছেন যে এই বছর কতজন লোক কোরআন শিখেছে, কোরআনের ইলম হাসিল করেছে, আমাকে তালিকা পাঠাও যাতে আমি তাদের জন্য আরও জাহেলতের এলাকাগুলোর তালিকা পাঠিয়ে দিই। এবং এই হাফাজে কিরাম এবং যারা কোরআনের ইলম হাসিল করেছে তারা পুরো বিলাদ এবং পুরো শহরের মধ্যে মুন্তাশার হয়ে যায় এবং সেখানওয়ালোদের তালিম দেওয়ার মধ্যে মশগুল হয়ে যায়। এক লামোতানাহি সিলসিলা তালিমের। তো উলামে সাহাবার খুরুজের মাকসাদ ইন্তেহাই আলা এবং ইন্তেহাই আলা দরজা। এজন্য ওলামায়ে কেরাম লিখেছেন যে তালিম যদি কোনো এলাকায় ওয়াজিব হয়ে যায় এবং সেখানে আপনার ছাড়া কেউ ইলম শেখানেওয়ালা না থাকে, তো
তো এমন ওয়াজিবি তালিমের সোয়াব ও দরজা এমন হয় যেমনভাবে ময়দানে জেহাদে কিতাল ওয়াজিব হয়ে যায়। আর এমন মুহূর্তে তালিমের সিলসিলা ছেড়ে দেওয়া, তরক করে দেওয়া, উস্কার গুনাহ এবং তার ওয়াজার এমন হবে যেমনভাবে ময়দানে জিহাদে ওয়াজিবি কিতাল তরক করে দেওয়ার গুনাহ হয়। আল্লামা ইবনে কাইয়িম জাউজিয়া রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে ফি সাবিলিল্লাহের সর্বোচ্চ ও পরিপূর্ণ উদাহরণ তিনি 3টি বিষয় পেয়েছেন। 1. তালিম বা দ্বীনের জ্ঞান প্রদান। 2. দাওয়াত বা দ্বীনের দিকে আহ্বান। 3. জিহাদ ফি সাবিলিল্লাহ। আর তিনি আলো বলেন, এর মধ্যেও সর্বশ্রেষ্ঠ উদাহরণ হল তালিম ও তাআল্লুমের ধারাবাহিকতা, অর্থাৎ দ্বীনের জ্ঞান অর্জন ও জ্ঞান বিতরণের কাজ। এই কাজের হুকুম সেই একই যা জিহাদের হুকুম, এবং এর সওয়াব পুণ্য জিহাদ ও কিতাল বা যুদ্ধের সমান। এই পথে যে কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয় তার মর্যাদা ও প্রতিদানও ঠিক সেরকমই যেভাবে যুদ্ধক্ষেত্রে কষ্ট যন্ত্রণা সহ্য করলে সওয়াব পাওয়া যায়। আপনি দেখবেন ইমাম মুসলিম রহিমাহুল্লাহ তার হাদিসের কিতাবে কিভাবে বিভিন্ন অধ্যায় বা বাব স্থাপন করেছেন। কিতাবুল জিহাদের মধ্যে তিনি বহু অধ্যায় লিখেছেন। এর মধ্যে একটি বিশেষ অধ্যায় তৈরি করেছেন বাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুশরিক ও মুনাফিকদের কাছ থেকে আসা যন্ত্রণাসমূহ। মুশরিকদের যন্ত্রণার কথা তো বোঝা যায়, কিন্তু মুনাফিকদের যন্ত্রণাও জিহাদের কিতাবে অন্তর্ভুক্ত করা, এটাই সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় এবং কিছু মানুষের আপত্তির কারণও। জিহাদের কিতাবে বিশেষভাবে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এই শিরোনাম দেখলে সাধারণত কারো মনে আসবে হয়তো কোনো মুসলিম যুদ্ধক্ষেত্রে গেছে, মুশরিকরা তাকে কষ্ট দিয়েছে এবং যুদ্ধ সংক্রান্ত কোনো ঘটনা এখানে বর্ণিত হবে। কিন্তু আপনি মুসলিম শরীফ খুলে দেখলে দেখবেন এই অধ্যায়ের অধীনে ইমাম মুসলিম রহিমাহুল্লাহ 2টি ধরনের ঘটনা উল্লেখ করেছেন যা অত্যন্ত বিস্ময়কর। একটি হলো ইবাদতের সময় মুশরিকদের পক্ষ থেকে আগত কষ্ট যন্ত্রণাকে সহ্য করার ঘটনা। ইমাম মুসলিম রহিমাহুল্লাহ এটি কিতাবুল জিহাদের মধ্যেই এনেছেন। ইমাম নববী রহিমাহুল্লাহ ব্যাখ্যায় বলেন, যেভাবে যুদ্ধক্ষেত্রে মুশরিকদের যন্ত্রণাকে ধৈর্যের সাথে সহ্য করতে হয়, ঠিক সেভাবেই ইবাদতের সময় মুশরিকদের যন্ত্রণা, উপহাস, কষ্ট সহ্য করাও সমমর্যাদার বিষয়। ইবনে মাসউদ রাজিয়াল্লাহ একটি ঘটনা বর্ণনা করেছেন। কাফেররা বসেছিল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নামাজে মগ্ন হলেন। তখন আবু জাহাল বলল, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে ওই গোত্রে গিয়ে সদ্য জবাই করা উটের নাড়িভুড়ি নিয়ে আসতে পারে, এবং যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যাবেন তখন তার ঘাড়ের ওপর এগুলো ফেলে দেবে? হাদিসে এসেছে, এক ব্যক্তি উঠে গেল এবং সেই গোত্রে গিয়ে উটের নাড়িভুড়ি নিয়ে এলো। তারপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন, সে এসে তা আপনার পিঠের ওপর ফেলে দিল। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, আমি তখন একেবারে অসহায় ও নিঃসহায় হয়ে শুধু তাকিয়ে থাকতে থাকলাম এবং মনে মনে কামনা করতে লাগলাম, হায়, যদি আমার শক্তি ও সামর্থ্য থাকত তাহলে আমি এগিয়ে গিয়ে তাদের ধমক দিতাম, কিংবা অন্তত এতটুকু সাহস থাকত যে আমি নবীজির পিঠ থেকে সেই নাড়িভুড়ি তুলে ফেলতে পারতাম। কিন্তু এ দুটির কোনোটিই করার ক্ষমতা আমার ছিল না। আমি চরম অসহায় ও দুঃখ ভারাক্রান্ত অবস্থায় এই দৃশ্য দেখছিলাম। ইত্যবসরে কিশুমি গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাডলি বেটি হজরত ফাতিমাকে খবর দিল। তো হজরত ফাতিমা ফৌরান দৌড়ে দৌড়ে এলেন এবং এসে তিনি দুটো কাজই করলেন, যার আমি তামান্না করছিলাম। আমার মধ্যে ইস্তেতাআত ছিল না। আমি আমার আব্বাজানের উপর থেকে সে উর্ঝড়ি নিচে ফেললেন, এবং দ্বিতীয়ত আমি হজরত ফাতেমা সেই কাফের মক্কার সেই মজলিসে গিয়ে তাদের খুব বুড়া ভালা বললেন। রেওয়ায়েত পুরো হয়ে গেল। তাতে কোথাও কিতাল নেই, হুরুজ ও কিতাল নেই। ইবাদত আছে এবং ইবাদতের দারমিয়ান মুশরিকদের পক্ষ থেকে আসা আজিয়াত আছে, আর এর ফজিলাত বয়ান করা হচ্ছে। কোথায়? কিতাবুল জিহাদের মধ্যে। এর সাফ অর্থ হল আপনি ইবাদত করছেন এবং তার মধ্যে আপনাকে জিসমানি অজিয়াত অর্থাৎ শারীরিক কষ্ট, শারীরিক নির্যাতন দেওয়া হচ্ছে মুশরিকদের পক্ষ থেকে বা বিরোধীদের পক্ষ থেকে, তাহলে এটাও আইন জিহাদ। এবং এর ওপর ওহি আজার ও সাওয়াব, সেই একই পুরস্কার আপনাকে দেওয়া হবে যা ময়দানে জিহাদ ও কিতালে নেমে মুশরিকদের পক্ষ থেকে আসা নির্যাতন সহ্য করার ওপর মানুষকে দেওয়া হয়। বরং আপনি দ্বীনের সম্পর্কিত কাউকে দাওয়াত দেন, কাউকে কোনো ভালো কথা বুঝিয়ে বলেন, এবং সেই সময় যদি কেউ আপনাকে একটিমাত্র বাক্য বলে ফেলে, তান এ রূপে, তানজ এ রূপে,
তাহলে আল্লামা নববী রাহমতুল্লাহি আলাইহি বলেন, ইমাম মুসলিম রাহমতুল্লাহি আলাইহি বলেন, এটাও আইন জিহাদ, আইন কিতাল, এবং এর ওপর সেই একই আজর ও সওয়াব পাওয়া যাবে। কারণ এই বাবের নিচে পরের বাকিয়াটাই তিনি নকল করলেন। কিছুদিন পর্যন্ত ওহির সিলসিলা যখন মওকুফ হয়ে গেল, তখন এক বুড়ি আওরাদ, এক বৃদ্ধা নারী এবং পরের সানেদের মধ্যে আছে কিছু মুশরিকরা বলল যে তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে। এর ওপর এই আয়াত নাজিল হল, শপথ দ্বিপ্রহরের এবং শপথ রাতের, যখন তা নিঝুম হয়ে যায়, আপনার রব আপনাকে ত্যাগ করেননি এবং আপনার উপর অসন্তুষ্টও হননি। রেবায়াত এখানেই শেষ হল, না কিতাল না জিহাদ, এবং এটি মক্কার রেবায়েত। আপনি একটু চিন্তা করুন, কোথায় বাবু মা লাকিয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আজাল মুশরিকিন ওয়াল মুনাফিকিন, অর্থ মুশরিক ও মুনাফিকদের পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্ট ভোগ করেছেন। আর কোথায় এক বুড়ি আওরাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বতরে তাআনে এবং তানজে এই বলে দেওয়া যে তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে। অর্থাৎ এতটুকু যদি কোনো জুমলা কোনো আদমি দিনের নিসবতে বরদাস্ত করছে, আল্লামা নববী ফরমান এটা আইন জিহাদ এবং কেতালের উপর অজর ও সওয়াব মিলবে। আমি বলছি না, আমি তো নাকিলে ফাতাওয়ার মতো আপনার সামনে পেশ করছি। আপনি খোদ গৌর করেন রেবায়েতের মধ্যে, ওঠাকে দেখেন মুসলিম শরীফ। এটা তো কাউলি আজিয়াত। কাউলি আজিয়াতের আরেকটি তৃতীয় বাকেয়া এই বাবের নিচে ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি নকল করেছেন, আর সেটা গশতের মুতাল্লাক। অর্থাৎ এতটুকু যদি কোনো বাক্য কোনো মানুষ দিনের সঙ্গে সম্পর্কের কারণে সহ্য করে, আল্লামা নববী বলেন এটা প্রকৃত জিহাদ এবং যুদ্ধের উপর যেমন সওয়াব রয়েছে তেমনই সওয়াব মিলবে। আমি বলছি না, আমি তো শুধু ফাতোয়ার বর্ণনাকারী মতো আপনার সামনে পেশ করছি। আপনারাই চিন্তা করুন, রেবায়েতের মধ্যে মুসলিম শরীফ খুলে দেখুন। এটা তো কথার মাধ্যমে কষ্ট দেওয়ারই আরেকটি তৃতীয় ঘটনা একই অভ্যারের নিচে ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, আর সেটা ছিল গাশতের সম্পর্কিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালুম হলো যে এক আনসারী সাহাবী বিমার হয়েছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইয়াদাতের ইরাদায় নিজের সাওয়ারির উপর তাশরিফ ফরমা হলেন এবং হজরত উসামাকে পিছনে বসালেন। তারপর আপনি রওনা হয়ে পড়লেন। আপনার স্বভাবই ছিল যেই হোক যে কোনো পথে কাউকে পেলেই সঙ্গে সঙ্গে তাকে দ্বীনের দাওয়াত দিতে হবে এবং নিজের পক্ষ থেকে তাদের সামনে দ্বীনের দাওয়াত উপস্থাপন করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অপেক্ষা করতেন না। তো হজরত উসামা বলেন, আমরা চলছিলাম, এখনও সেই সাহাবীর বাড়িতে পৌঁছায়নি, পথে দেখলাম একটি মিশ্র সভা বসেছে, যেখানে মুশরিকরাও আছে, মুনাফিকরাও আছে আর মুমিনেরাও আছে। 3 ধরনের লোকই সেখানে বসে আছে। মুশরিকরাও আছে, মুনাফিকরাও আছে, মুমিনেরাও আছে। উপরের দুটো রেওয়ায়াতে মুশরিকদের পক্ষ থেকে ওজিয়াত, কিন্তু কিতালে নয়, ইবাদতের তরফে। আর এই রেওয়ায়াতের মধ্যে দাওয়াতের এতবার সে আজিয়ত আসছে মুনাফিকদের পক্ষ থেকে। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মজলিস দেখলেন, তখন বললেন, ওদিকে তো অসুস্থতার খোঁজ খবর নিতে ইয়াদত করতে যাচ্ছি, তার আগে এদের কাছে গিয়ে দাওয়াত দিই। এরপর তিনি নিজের সাওয়ারিটিকে সেদিকে ঘুরিয়ে দিলেন। যেই তিনি কাছে পৌঁছালেন এবং তার সাওয়ারির ধুলো বালু তাদের দিকে উড়ল, তখন মুনাফিকদের নেতা সেখানে বসেছিল। সে বলতে লাগলো, আপনি এভাবে আমাদের উপর ধুলোবালি উড়িয়ে আমাদের কষ্ট দেবেন না, আমাদেরকে যন্ত্রণা দেবেন না। আর যদি দাওয়াত দিতেই চান ভালো কথা, কিন্তু আপনি দাওয়াত নিজের ঘরে বসেই দেবেন। এই সফর করে দাওয়াত কেন দেন? তো মালুম হলো যে দাওয়াতের নফি তো মোনাফেকরাও করতো না, কিন্তু দ্বীনের দাওয়াত পেশ করার জন্য সফর করার ওপর এতেরাজ করা এটা মোনাফেকদের শান। সে দাওয়াতের ইনকার করেনি, সেটা বলেনি আপনি দাওয়াত দেবেন না, সে বলল আমাদের কাছে আসবেন না। অর্থাৎ সফর পরে চলতে ফিরতে আপনি আমাদের কাছে এসে দাওয়াত দেওয়ার কষ্ট ও তাকলিফ কেন উঠাচ্ছেন? আপনি দাওয়াত দিন নিজের ঘরে বসে, যাকে আপনার কথা শোনার ইচ্ছা হবে এবং চাইবে সে এসে আপনার কথা শুনবে, আপনি আসবেন না। কিছু এর বিপরীতে অন্য পাশে ইবনে রওয়াহা সেখানেই বসেছিলেন। ও कहने लगे, ইয়া রাসূলুল্লাহ, আপ আমাদের মজলিসে আসবেন, আমাদের ভালো লাগে, আর এসে আমাদেরকে দাওয়াত দেবেন। মুমিন এই জবাব দেবে, সে কখনো এতরাজ করবে না, এই গশতে কোথা থেকে নিয়ে এলে, সফর কোথা থেকে নিয়ে এলে। ব্যাস এর উপরই ঝগড়া হয়ে গেল। রওয়ায়াতের মধ্যে আছে আওয়াজ বুলন্দ হয়ে গেল মুনাফিক ও মুমিনদের দরমিয়ান। ও কেন লাগলে তুমি এমন কেন বললে, ও কেন লাগে তুমি এমন কেন বললে। রওয়ায়াতের মধ্যে আসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে
খামোশ করার চেষ্টা করলেন, চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও। এরপর আপনি আগে বেড়ে গেলেন, জিম্মাদারি পুরো হয়ে গেল। তখন আপনি সেখানে পৌঁছে সেই সাহাবিকে বললেন যে দেখো কেমন মুনাফিক ও কেমন লোক, যে আমরা তাদের কাছে ঘুষ যাই দিনের দাওয়াত নিয়ে, আর এই তারা এতরাজ করে আর বলে আমাদের কাছে আসবেন না। রেওয়ায়ত পুরো হয়ে গেল, না কেতাল না জিহাদ না। এবং এই রেওয়ায়াত ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি কিতাবুল জিহাদ ও সিয়ারের মধ্যে নিঃশেষটা আপনার বাক্যটি শুদ্ধ বাংলা অনুবাদ দেওয়া হলো, এবং বিশেষভাবে এই নির্দিষ্ট শিরোনামের অধীনে বিষয়টি এনেছেন। বাব মুশরিক ও মুনাফিকদের পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অপমান সহ্য করেছেন, এর স্পষ্ট অর্থ হল আপনি নিজের গলি থেকে বের হয়ে অন্য গলিতে যান, নিজের প্রতিবেশীর কাছে যান, নিজের বন্ধুদের কাছে যান, সৎ কাজের নির্দেশ আমার বিল মারুফ করেন, মন্দ কাজ থেকে নিষেধ নাহি আনিল মুনকার করেন। এই কাজগুলোর যে কোনো রূপই আপনি গ্রহণ করেন, কিন্তু চলতে ফিরতে যখন যাচ্ছেন, সাফার করছেন, আর সেই সময় যদি কেউ আপনাকে কোনো বাক্য ছুড়ে দেয় বিদ্রুপের উদ্দেশ্যে, ব্যঙ্গের উদ্দেশ্যে, উপহাসের উদ্দেশ্যে, তখন ইমাম মুসলিম বলেন এটি প্রকৃত জিহাদ, এবং এ অবস্থায় যদি আপনাকে কোনো কষ্ট দেওয়া হয়, তার উপর যে সওয়াব দেওয়া হয় সেটা প্রকৃত জিহাদ ও প্রকৃত কিতালের মতোই সওয়াব। এ কথা আল্লামা নববী বলছেন, আল্লামা মুসলিম বলছেন, আমি বলছি না, আমি কিছু আরজ করছি না। এটি খুব বুনিয়াদী বিষয় বোঝার জন্য। আর ঠিক এই কথাই 25 জনের মতো বড় বড় আহলে সুন্নাত ওয়াল জামাতের মুহাক্কিক আলেমগণ প্রথম যুগ থেকে আজ পর্যন্ত বলে আসছেন। হজরত মাওলানা নানতবির রহমতুল্লাহি আলাইহির একটি বিখ্যাত বই আছে তাহজিরুন নাস। তিনি বলেন, আমার বিল মারুফ ও নাহি আনিল মুনকার এর সর্বোচ্চ স্তরের প্রকাশ হল কিতাল, অর্থাৎ সারয়ী যুদ্ধ সংগ্রাম। এবং কিতালের সময় যে ব্যক্তি শহীদ হয় তাকে শহীদ বলা হয় এ কারণে যে কিয়ামতের দিন সে সাক্ষ্য দেবে যে কোথায় কোথায় আমি আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছি। এ কারণেই যারা আমার বিল মারুফ ও নাহি আনিল মুনকার করে তাদের মতো আর কারো এই জ্ঞান থাকে না যে কার কাছে দাওয়াত পৌঁছেছে আর কারা সেই দাওয়াত গ্রহণ করেছে। তাই মাওলানা নানতবী বলেন, আমার নিকট আমার বিল মারুফ ও নাহি আনিল মুনকারের মধ্যেই জিহাদ, কিতাল এবং শাহাদাতের দরজা অন্তর্ভুক্ত। আর এ কথা মাওলানা নানতবী নিজ ইস্তিহাদ থেকে বলেননি, বরং কুরআন হাদিসের নসের আলোকে বলেছেন। একই কথা ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহিও বলেছেন। তিনি বলেন, আমার বিল মারুফ ও নাহি আনিল মুনকার সম্পর্কিত আয়াতগুলোই জিহাদ ও কিতালের অস্তিত্বের আয়াত। যদিও আয়াতে সরাসরি জিহাদ বা কিতালের কথা নেই, তবু এই আয়াতগুলোর ভেতরে জিহাদের ইশারা রয়েছে। আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার থেকেই জিহাদ ও কিতাল সংগ্রামের অস্তিত্ব প্রমাণিত হয়। এটি খুব বুনিয়াদী বিষয়, এতে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এ কারণে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই বিভিন্ন স্থানে বলেছেন, বিশেষত কিতাল এবং কিতালের মধ্যে আহত হওয়া অথবা বর্ষাবিদ্ধ হওয়ার যেসব ফজিলত, ঠিক সেই ফজিলত আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের জন্যও আছে। বুখারী শরীফেও এবং মুসলিম শরীফেও এ বিষয়ে রেওয়ায়েত আছে, এবং উভয়েই এ শিরোনাম বা বাব প্রতিষ্ঠা করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই একটি অধ্যায় এনেছেন যেখানে বলা হয়েছে, একজন মানুষ আল্লাহর পথে নিহত হয়নি, বরং নিজের সাওয়ারি থেকে পড়ে গিয়ে স্বাভাবিকভাবে মারা গেল। এটাও জিহাদ, এটাও কিতাল, এবং তার উপর জিহাদ এবং কিতালের স্বভাবই দেওয়া হবে, জিহাদের স্বভাবই সে পাবে। এখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর রেওয়ায়াত, যা ইমাম মুসলিম ও ইমাম বুখারী উভয়ই এনেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে আহত হয় এবং আল্লাহই সর্বোত্তম জানেন সে কেন আহত হলো। ইশারা হচ্ছে ইখলাস, নিষ্কুলুষ নিয়তের দিকে। ইশারা ইখলাসের দিকেই। হাদিসে এসেছে, কেয়ামতের দিন সে এমন অবস্থায় হাজির হবে, তার রং হবে রক্তের মতো আর তার গন্ধ হবে কস্তুরীর মতো। এটি তো স্পষ্ট কথা। কেউ স্বাভাবিকভাবে বুঝে নেবে যে এর প্রকৃতই প্রয়োগ হচ্ছে জিহাদের ক্ষেত্রে, অর্থাৎ জিহাদের ভেতরে মুশরিকদের মুখোমুখি লড়াইয়ে যেই ব্যক্তি আহত হয়, আহত জর্জরিত হয় অথবা বর্ষাবিদ্ধ হয়, এই বিশেষ সওয়াব তো কেবল তারই জন্যই নির্ধারিত, অন্য কারো জন্য নয়। এটাই আপনাদের মনে প্রথমে আসে। কিন্তু গবেষণা অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাত এবং মুহাক্কিক উসুলিনদের মত হল, তারা বলেন এর মধ্যে আমার বিল মারুফ ও নাহি আনিল মুনকারও অন্তর্ভুক্ত। এটি কেবল জিহাদের জন্য নয়, বরং যারা আমার বিল মারুফ ও নাহি আনিল মুনকার করেন, দিনের প্রতিষ্ঠা ও কালিমাতুল্লাহর প্রচারের ক্ষেত্রে যেসব ব্যক্তি আহত হয় বা যেসবকে কোনো রকম কষ্ট বা কষ্টের অনুভূতি পৌঁছায়, তাদেরও সওয়াব একই। এটাই হজরত আল্লামা আইনি রহমাতুল্লাহি আলাইহি বলছেন। এটাই ইবনে হাজার, আল্লামা ইবনে হুমাম এবং আল্লামা জাসসাসও বলছেন। এ কারণেই মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে তার কাজের মূল উদ্দেশ্য হল উম্মতকে ইনফিরু খাফাফা ওয়া ফিকালা এর দিকে আনা। তিনি বলেন, এই সফরে কোনো ধরনের কৃতিত্বহীনতা করা তাতে আযাবের কারণ হয়ে যায়।
এ কারণে এমন মুহাক্কিকিন আহলে সুন্নাত ওয়াল জামাতও আছেন যারা আয়াত ইনকিতালকেও সাধারণভাবে প্রয়োগযোগ্য মনে করেন। কাজী বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের আলোকে বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পাথর যুদ্ধের জন্য প্রস্তুতি নাও এবং এগিয়ে যাও, স্থির থাক বা সবাই একসাথে এগিয়ে যাও। তিনি বলেন, আরবি আয়াত অনুযায়ী যতগুলো কল্যাণকর কাজ আছে তাদের সবগুলোর জন্য এগিয়ে যাওয়া বাধ্যতামূলক। এই আয়াত থেকে বোঝা যায়, যদিও এটি মূলত সরাসরি কিতাল এবং হরবের প্রসঙ্গে নাজিল হয়েছে। এই কারণে আমাদের মূল দায়িত্ব হল খুরুজের সফর বা যুদ্ধযাত্রার উদ্দেশ্যগুলোকে ঠিকভাবে বোঝা। না হলে আমরা সব খুরুজ ও সফরের ফজিলতকে এমনভাবে দেখব যেন তা বাধ্যতামূলক বা গৃহীত নয়, এমন অবস্থা যা উম্মতের মধ্যে স্থবিরতা সৃষ্টি করেছে। উম্মতের মধ্যে কি সৃষ্টি হয়েছে? স্থবিরতা। সুতরাং নিজেদের সফরের অর্থ ও উদ্দেশ্য শরীয়তের দ্বারা নির্ধারিত বিস্তারের সঙ্গে মিলিয়ে বোঝা উচিত, যেমন কিতালের উদ্দেশ্য, খুরুজ ও সফরের উদ্দেশ্য। বিশেষভাবে এর মধ্যে রয়েছে ইলাহে কালিমাতুল্লাহর জন্য প্রচেষ্টা, দ্বীনের প্রতিষ্ঠা, আল্লাহর পথে দাওয়াত এবং সত্যের শিক্ষা দেওয়া। এই কারণেই আলেমদের কাছে অনুরোধ করা হয় যে নিজেদের সব ধরনের শিক্ষা শেখানোর ধারা বজায় রেখেই পুরো বিশ্বে উম্মতকে তালিম দেওয়ার উদ্দেশ্যে নিজেদের সময়কে খালি করবেন এবং নিজেদের বিকল্প ব্যবস্থাও তৈরি করবেন। আল্লাহর অনুগ্রহ, করুণা ও দয়া যে এ আহ্বান ছড়িয়ে দেওয়া হয়েছে এবং আলেমরা আল্লাহর ফজলের মাধ্যমে বের হওয়া শুরু করেছেন। প্রথম বছরেই শুধু হিন্দুস্তানের ভেতরেই ৩-৪ হাজার আলেম সফরে বের হয়েছেন। আপনাদের বাংলাদেশ থেকে যারা এসেছেন তারা আলাদা, আর অন্যান্য দেশগুলোতে প্রথম বছরে যারা চলেছেন তাদের সংখ্যাও তাদের স্থানে রয়েছে। দ্বিতীয় বছরের আওয়াজ লাগানো হলো আল্লাহর ফজলে পুরো বিশ্বের এতেবার থেকে 160-170 জামাত দ্বিতীয় বছরের জন্য বের হয়ে গেছে। 160-170 জামাত। এই বক্ত শুধু হিন্দুস্তানের 15-20 থেকে 25 জামাত দ্বিতীয় বছরের দুশরে মামালিকের মধ্যে চলছে। আর তৃতীয় বছরের আওয়াজ লাগানো হলো আলহামদুলিল্লাহ, এক জামাত গিয়ে কাম করে ফিরে এসেছে। আর এখন এই বক্ত দ্বিতীয় জামাত কাম করছে। আর এখন পুরো বিশ্ব থেকে তাকাজা আসছে, বলছে হিজরাতে বাস্তা বলে জামাত আমাদের কাছে পাঠাও। কোন জামাত পাঠাও? হিজরাতে বাস্তা বলে জামাত, যে লম্বা বক্ত আমাদের দারমিয়ান গুজারেন এবং নিজের আমল ও নিজের ইলম থেকে আমাদেরকে দিন শিখান। যতক্ষণ আমাদের আচ্ছি তারা দিন না শিখান, ততক্ষণ তাদের বাপসের কোনো সুযোগ নেই। এজন্যে 3 বছরের ইবতেদায়ী দরজা মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই 1943-এ নিজের ওয়াফাতের কাবল নিজের সমস্ত মশরাওয়ালোকে নিয়ে এই বাত তয় ফরমা দিয়ে যে আলেমরা মাদ্রাসা থেকে ফারিগ হয়েই 3 সাল লাগান। আর আমাদের এখানে এটা যে প্রথম বছর, ফের 2 বছরের ওকফের পর দ্বিতীয় বছর এবং ফের 3 বছরের ওকফে করে তৃতীয় বছর। এজন্য সারা মাজমা আজ ইরাদা করে যে ইনশাআল্লাহ আমরা আল্লাহর রাস্তায় প্রথম বছর, দ্বিতীয় বছর এবং তাড়াতাড়ি তৃতীয় বছর এবং পুরো বিশ্বে এই ইলমকে নিয়ে পৌঁছাবো ইনশাআল্লাহ।